দেখতে পাচ্ছেন যে পাথর প্রতিমা কাপ 2025 মেগা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দেখতে পাচ্ছেন লাইভটা দেখছো, একটু বেশি বেশি শেয়ার করো। মেগা সেমিফাইনাল ম্যাচ কাকদ্বীপ HD11 ভার্সেস পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন ভার্সেস কাকদ্বীপ HD11। কাকদ্বীপ দায়িত্বে কে আছে? টাইম চলে গেলে ফায়ার করবে নাকি? আমি তো বলে দিলাম। সুজন মেগা সেমিফাইনাল ম্যাচ লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আবার ফুটবল মানে একবার নেমে গেলে জিতবের সেই দল। মেগা ফাইনাল ম্যাচ, মেগা সেমিফাইনাল, মেগা সেমিফাইনাল। মেগা সেমিফাইনাল অবশ্যই নজর রাখুন। মেগা সেমিফাইনাল ম্যাচ যারা লাইভটা দেখছেন শেয়ার করবেন, লাইভটা শেয়ার করুন। মেগা সেমিফাইনাল ম্যাচ এপারে রয়েছে কাকদ্বীপ HD11 আর একদিকে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। লাইভটা শেয়ার করুন। মেগা সেমিফাইনাল ম্যাচ। জাতীয় সঙ্গীতকে সম্মাননা করার জন্য আমরা মেগা সেমিফাইনাল ম্যাচ একটু দাঁড়িয়ে পড়বেন। মেগা সেমিফাইনাল ম্যাচ জাতীয় সঙ্গীত। এপারে রয়েছে কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। তোরে রয়েছে, ডিজার রয়েছে, ডোডোস রয়েছে, গণেশদা রয়েছে। এটা কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। উইলিয়াম উপকূর রয়েছে। আর সেপারে রয়েছে কাকদ্বীপ। এপারে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপ HD11 গোলরক্ষক সায়ন্তন পাইক রয়েছে, ইসরায়েল রয়েছে, বালুদ্বীপ গোবিন্দ রয়েছে, কাকদ্বীপেরই ছেলে। এবারে বড় ভাই ক্রিস্টোফার রয়েছে। এখানে স্টিফেন রয়েছে, দেখতে পাচ্ছি যে ডোডোস রয়েছে, ডোডোস পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের। দুই দলের যারা খেলোয়াড় আছে তারা মাঠের মধ্যে আমাদের প্রিয় যারা বিশিষ্ট জন আছে তাদের সাথে হ্যান্ডশেক তোরে রয়েছে। আজকের এই মেগা ভোল্টেজ সেমিফাইনাল শুরু হবে অর্থাৎ আমাদের মধ্যে উপস্থিত আছে রাজা সেট রয়েছে, ডিজার রয়েছে, গণেশদা রয়েছে, উইলিয়াম উপকূর রয়েছে, ফ্লেক রয়েছে। দুটি গোলে কিক করবেন, তারপরে শুরু হবে আমাদের খেলা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। আমাদের
আমরা ধন্যবাদ যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। 102 জন লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করে দিন। হাই ভোল্টেজ ম্যাচ হবে, মেগা সেমিফাইনাল ম্যাচ। যুক্ত থাকে তাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। মাননীয় শ্রী যোগরঞ্জন হালদার মহাশয় এবং আমাদের প্রিয় বিধায়ক ফুটবল কিক নেবেন। আমরা প্রথমে আমাদের মাননীয় শ্রী যোগরঞ্জন হালদার মহাশয়কে আহ্বান করছি। লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন, লাইভটা শেয়ার করুন। একটু ক্লিয়ার করতে হবে, একটু যারা আছে একটু সাইডটা ক্লিয়ার করে দিন, একটু ক্লিয়ার করে দিন গোল লাইনটা। এই কাকদ্বীপ.com, কাকদ্বীপ.com চলে যা, কাকদ্বীপ.com, কাকদ্বীপ.com চলে যা। এ শুনতে পাইনি, ও কানে একটু শুনতে না। হ্যাঁ চলে যা, একদম বাহ। মেগা সেমিফাইনাল ম্যাচ, যোগরঞ্জন আরেকটি শট হালদার। বিধায়ক মাননীয় শ্রী আরে নজর রাখ সৌম্য, ওকে বলছে এই গোলটা হবে, পাথরবর্তী বিধায়ক। গোল হবে, বাহ বাহ বাহ, এটা ঠিক না, ভূমিকা পালন করলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা সরাসরি আমাদের এই মঞ্চে যারা আছেন তাদেরকে, আমাদের এই মাঠে তাদেরকে আমরা লাইভটা শেয়ার করে দিন, জানাচ্ছি। আর সঙ্গে লাইভটা সঙ্গে বেশি বেশি করে শেয়ার আমরা করুন জানিয়ে দিচ্ছি এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। কর্মকর্তারা প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে কিন্তু। রাখবেন। এবারে দেখতে পাচ্ছ বল ডোডোজ রয়েছে, ডিজার রয়েছে, খেলায় ব্যবহৃত হবে না। এবারে তার সাথে জানিয়ে দিচ্ছি, রাজা সেট রয়েছে, গণেশ রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন আপনাদের কাছে চেঞ্জ স্লিপ দেওয়া আছে। যে টিমের দাদা রয়েছে, পরিষ্কারভাবে ধন্যবাদ দাদাকে, এবং আউট কে হবে দিকে অসংখ্য ধন্যবাদ। এবারে উইলিয়াম পুকুর রয়েছে, গণেশ রয়েছে, এখানে তোরে রয়েছে, তোরে দীপেন্দার তোরে। সেই নির্দিষ্ট প্লেয়ার টেকনিক্যাল বোর্ডের কাছে আসবেন, তারপরে ওখান থেকে আমরা ডিসপ্লে করব, রেফারি নিজের সিদ্ধান্ত নেবেন তোরে রয়েছে। জন্য। সুতরাং আপনারা এই চেঞ্জের বিষয়টা সেপারে এটা হচ্ছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, চেঞ্জ ছাড়া পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। নিবেদনের জন্য আমাদের টেকনিক্যাল কমিটি আছে, অবশ্যই আপনারা টেকনিক্যাল কমিটির সাথে যোগাযোগ করবেন। আর এপারে রয়েছে কৃষ্ণপাড়া রয়েছে, কাকদ্বীপ HD11, প্রিয় দর্শকরা আপনারা প্রস্তুতি নিন, কাকদ্বীপ HD11। আপনাদের কাছে ড্রপ বক্স পৌঁছে যাচ্ছে। আমাদের এখানে কৃষ্ণপাড় রয়েছে, সময় সীমা, কৃষ্ণপাড় বড় ভাই কৃষ্ণপাড় রয়েছে। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হলেই আমরা ড্রপ বক্স বন্ধ করে দেবো। আপনাদের এপারে কাছে রয়েছে 4টি দলের 4টি বক্স স্টিফেন রয়েছে, ড্রপ বক্স আমরা পাঠাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্টিফেন রয়েছে। যে টিম পাথর প্রতিমা কাপ 2025-এর ও চ্যাম্পিয়ন এদের হবে, ছবি আছে, আপনারা এদের একই টিম ছবি আছে, 4টি ক্লাবের নাম এদের ছবি আছে, নামাঙ্কিত নামের ছবি ড্রপ বক্স আছে। আপনাদের কাছে যাবে। আপনারা নাম এবং নিয়ে ফোন নিন। নাম্বার লিখে আবার ওই তুলবো? ড্রপ বক্সের মধ্যে ফেলে আগে আবার দেবেন। তুলবো। আমাদের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে এবারে স্টিফেন যে রয়েছে, টিম আমাদের পাথর প্রতিমা কাপ ইসরায়েল। 2025-এর চ্যাম্পিয়ন হবে, ইসরায়েল, স্কিল, আমরা স্কিল, সেখান থেকে চতুর্থ পুরস্কার হিসাবে 10 জনকে আমরা বেছে নেব ইসরায়েল। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার হিসাবে 3 জনকে আমরা ইসরায়েল বেছে ম্যান, নেব। বিগ ড্যান্সার ইসরায়েল। সুদীপ্ত, সেমিফাইনালটা ফার্স্ট সেমিফাইনালের যে নির্ধারিত সময় ওটাই কিন্তু, তারপর আর নয়, তাই তো? টোটালটা নয়, সত্যি দাও, হ্যাঁ, টোটালটা সেমিফাইনাল। প্রথমার্ধের খেলা শেষ হলেই আমরা ড্রপ বক্স বন্ধ করব। আচ্ছা, ফার্স্ট হাফের ওটা প্রথমার্ধের খেলাতেই আমরা একবারে ক্লোজ করে দেবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর একবার শুনে নি, এই ইসরায়েল, এই যে সেমিফাইনাল শুরু হচ্ছে, এই সেমিফাইনালের প্রথমার্ধ যে নির্ধারিত সময় খেলা হবে, সেই নির্ধারিত সময়ের জন্য ড্রপ বক্স আপনাদের এটা দেখতে পাচ্ছ কাকদ্বীপ HD11, সুযোগ পাবেন না। কাকদ্বীপ HD11 এটা। আচ্ছা, আমাদের 4 জন ভলেন্টিয়ার 4টে ড্রপ বক্স নিয়ে মাঠের চারদিকে পৌঁছে যাও। কাকদ্বীপ একসঙ্গে HD11 যাবে, 4টে ইসরায়েল box রয়েছে। কিন্তু একসঙ্গে যাবে। একটু দূর থেকে নেবো, দূর থেকে, দূর থেকে, একটু দূর থেকে রে। আর সরাসরি আপনারা এই সেমিফাইনালে সম্প্রচার আপনি পাবেন আপনারা কাকদ্বীপ.com এর সাথে এবং আমাদের এই মাঠ থেকে মৃণাল সামন্ত আর এবং আমি সেপারে রয়েছে কিন্তু, শক্তিপদ সেপারে রয়েছে সম্প্রচারের জন্য সোনার বাংলা অ্যাসোসিয়েশন। দুই দল মাঠের মধ্যে প্রবেশ করেছে। এখানে আর কিন্তু সোনার ইতিমধ্যে বাংলা, যাও তুমি যাও, আরে তুমি যাও, আমি ছবি তুলবো, যাও। পাথরবাজার আরে আমি দিয়ে দেবো তো। অগণিত যারা সোনার বাংলা দর্শক অ্যাসোসিয়েশন। তাদেরকে আমরা জানাচ্ছি কুর্নিশ কৃতজ্ঞতা, শুভেচ্ছা। যেভাবে দাঁড়াও, দাঁড়িয়ে দেবো। আপনারা আমাদের সাথে থেকে পাশে থেকে পাথর প্রতিমা কাপ 2025-এর শুভ সম্পাদন করছেন এবং সর্বোচ্চ শিখরে এটা সোনার বাংলা অ্যাসোসিয়েশন কিন্তু, পাথর প্রতিমা। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। শুরু হচ্ছে মেগা ভোল্টেজ প্রথম সেমিফাইনাল, হাই ভোল্টেজ মেগা সেমিফাইনাল ম্যাচ। সোনার বাংলায় এপারে রয়েছে কাকদ্বীপ HD11 আর এই যে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। আর এপারে আমাদের শক্তিদা রয়েছে,
প্রথম দিন থেকে একদম শক্তিদার, এত সুন্দর ধারাভাষ্য দিচ্ছে আপনাদের আমাদের শক্তিদার রয়েছে। আর আপনার ফাইনালে আমরা যাব ডিজে উইথিয়া এন্ড সুরিয়ার গোবিন্দ ফ্রম মুম্বাই। আমরা নাইট স্পেশাল থাকছে আপনাদের জন্য। পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। ওকে ওকে ওকে, একদম ঠিক আছে। যারা লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দাও, একটু বক্সের কাছে পৌঁছে দাও। যেদিকে নামটা আছে ওটা দর্শকের দিকে রাখবে। আমরা একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে বাধ্য হচ্ছি। 8 দলীয় 8 দলীয় We are একেবারে this is the strictly condition for every club member. দুই দল যারা সেমিফাইনাল অংশ করছে, আপনাদের দুজন ক্লাব মেম্বার ছাড়া মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। অনলি অ্যালাউ 2 ক্লাব মেম্বার। আমরা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। রেডি আপুদা? ম্যাচ অফিসিয়াল তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, হ্যালো, ভলান্টিয়ার এবং প্রশাসনিক আধিকারিক যারা আছেন মাঠের আমাদের দক্ষিণ পাশে যে টেন্টটি আছে ওই টেন্টটিতে কিছু দর্শক ওখানে ঢুকে পড়েছে, আপনারা একটু প্লিজ ওটা দেখে নেন। মাঠের দক্ষিণ পাশে যে ক্লাবের তাঁবুটি আছে, ক্লাব সমর্থক ছাড়া বাইরের দর্শকরা ওখানে ঢুকে পড়েছে। প্লিজ প্রশাসনিক আধিকারিকরা যারা আছে একটু দেখে নেবেন। আমি শুরু করলাম কার্নার। হ্যাঁ বলুন। চুল লাগবে? আচ্ছা, চুলের টেকনিক্যাল কমিটি একটু চুল লাগবে, দক্ষিণ দিকে নিয়ে যেতে হবে। টেকনিক্যাল কমিটির কাছে ইনফরমেশন। ওই যেখানে সেখানে পা দিস গেলাম। দক্ষিণ দিকে একটু চুল নিয়ে যেতে হবে, টেকনিক্যাল কমিটি যিনি আছে। একদম। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করুন। এটা হচ্ছে HD11 লাল কালার আছে, নীল কালার আছে, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। আপনারা সঠিক জায়গায় থাকবেন যাতে ম্যাচ পরিচালনা কোনো লাইভটা শেয়ার করে দিন সবাই, আপনারা সবার মনোরঞ্জনের কাছে জন্য পৌঁছে দিন। যা কিছু করছেন ঠিক আছে, কিন্তু যাতে রাজা শেঠকে দেখতে পাচ্ছ এখানে, আমাদের ম্যাচ পরিচালনা রাজা শেঠ সোনার বাংলা হয়ে খেলছে। বিগ প্লেয়ার রাজা, বাঘের মতো গতি এই রাজার। সেই সঙ্গে আমরা সে জানে রাজার কি গতি। 2025-এর ভালো গতি, ক্রীড়া কমিটির পক্ষ থেকে বল পাবে দেখবে কি পুরুষ। আমাদের এই পাথর প্রতিমা কাপ রাজা 2025-এর 8টি অংশকারী দলকে আমরা 8টি LED টিভি তাদের হাতে আমরা ফাইনাল ম্যাচের পরে এই মঞ্চ থেকে আমরা তুলে দেব। রোগা বলে নাকি? লাইটটা রোগা বলে হয়নি, খেলার কাছে রোগা। কালকে যে জয়বাজ খেলছিল কত রোগা জানো? গেটের কাছে যে ডিসপ্লে লাইট আছে একটু না, ঠিক আছে। আমরা সরাসরি মেগা ভোল্টেজ প্রথম সেমিফাইনাল, দুই দল অংশগ্রহণ করেছেন। এক্ষুনি শুরু হবে মেগা ভোল্টেজ সেমিফাইনাল। এই মেগা ভোল্টেজ সেমিফাইনালে সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবং SD11 কাকদ্বীপ ছয় মাতারা ফ্যান্স ক্লাব, SD11 কাকদ্বীপ এবং সাথে সোনার বাংলা অ্যাসোসিয়েশন মাসের উত্তর দিকে অপেক্ষা করছে ছয় মাতারা ফ্যান্স ক্লাব। এবং স্টার্ট কাউন্টডাউন প্লিজ, স্টার্ট কাউন্টডাউন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. লেটস ফুটবল। বুঝতে পারছেন যে মেগা সেমিফাইনাল ম্যাচ খেলা কিন্তু শুরু হয়ে গেল। একদিকে লাল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ SD11, আর নীল কালারের জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। এই মাঠে কিন্তু পরপর দুবারের চ্যাম্পিয়ন এবং 2024-এর রানার্স আপ দল 3বার ফাইনাল খেলেছে এই মাঠে। পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন আর SD11 এবছর কিন্তু নতুন টিম দিয়েছে এখানে। সত্যদা এর পরের টিমে খেলবে, সবুজ সঙ্গ পড়েছে বড্ডাপুর মিলন সঙ্গের সঙ্গে। সবাইকে আমরা অনেক অনেক প্রণাম করতে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে জানাচ্ছি আজকের একেবারে ম্যাসিভ একটা ম্যাচ। একদিকে খেলছে কাকদ্বীপ SD11 লাল কালার জার্সি পরে, আর নীল কালার জার্সি পরে খেলছে চোখ কিন্তু নিবদ্ধ থাকবে বল এবং প্রিয় খেলোয়াড় পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। এখন দেখবেন লাইভটা যারা দেখছো একটু বেশি বেশি শেয়ার করো। মানেই কিন্তু
একে অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার লড়াই, লড়াই ফর স্ট্রাগলিং ফর অস্তিত্ব রক্ষার লড়াই, গাই ম্যাচ। এখানে সত্যি কথা বলতে কি আমরা যেমন করে জানি, খেলোয়াড়রা যারা মাঠের মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই জানেন এত বড় ফুটবলের আসরে বিন্দু মাত্র যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ম্যাচ থেকে বা টুর্নামেন্ট থেকে তাদেরকে অপসারিত হতে পারে। এই সুযোগ নিশ্চয়ই ছাড়বেন না কিন্তু, এবং সেই কথা মাথায় রেখে প্রত্যেকে একেবারে নিংড়ে দেবেন নিজেদেরকে। বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এটা প্রথম ম্যাচ, প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল সত্তরা পাবে। সোনার বাংলা ফ্রি পেয়েছে, সায়ন্তন পাই ভালো সেভ। আর ওখানে একেবারে চমৎকার ভঙ্গিমায় সায়ন্তন পাইক গোলকিপার খেলছেন কাকদ্বীপ SD11 এর গোলরক্ষক। উনি লাইনে গিয়েছেন, একেবারে চৌফোস একজন গোলকিপারের যা দক্ষতা থাকার কথা তিনি কিন্তু সেটা একদম শুরুতেই প্রমাণ রাখলেন। এটা 11 সাইডের খেলা, 11 সাইড সরাসরি বিপদ মুক্তি ঘটিয়েছেন। এক্ষেত্রে কিন্তু এই শট থেকে স্কোর লাইনের কোনো পরিবর্তন ঘটেনি। প্রত্যেকটা দলই চাইছে একটা শুরু থেকে বিপক্ষের উপরে দম বন্ধ করা একটা চাপ তৈরি করতে, যেখান থেকে যদি একেবারে এই মুহূর্তে কোনো দল গোল তুলে নিতে পারে তাহলে কিন্তু তারা অনেকটাই অ্যাডভান্টেজে এগিয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্সে দুটি দলের মধ্যে থাকলেও চাপ তৈরি করার যে প্রবণতা সেটা কিন্তু দুপক্ষের মধ্যেই রয়েছে। বলতে বলতে এবার আমরা দেখতে পাচ্ছি বল নিয়ে নেওয়ার চেষ্টায় কিন্তু ম্যাচ অফিসিয়াল সঙ্গে সঙ্গে হুইসেল বাজিয়ে জানিয়েছেন ফ্রি কিক। ম্যাচ অফিসিয়ালদের সম্পর্কে অবশ্যই বলতে হবে গত দিন থেকে একটার পর একটা ম্যাচ তারা কিন্তু একেবারে দৃঢ়তা। কাকদ্বীপ SD11 লাল কালার গাছ করে খেলছে, নীল কালার গাছ করে খেলছে পাথরপতি সোনার বাংলা অ্যাসোসিয়েশন। সুন্দরভাবে ম্যাচ অপারেট করাচ্ছে, যেটা সত্যি প্রশংসনীয়। সেন্টার সার্কেলের কাছে বল, এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাইট ব্যাক কিন্তু পারেননি, তাহলে এখানে বসে স্ন্যাচ করে চেষ্টায় কাকদ্বীপ SD11 এর এপারে যখন আসে তখন খেলোয়াড় আরো একবার বল সিলভা জার্সি নাম্বার 14 ফরেনার খেলোয়াড়, দীর্ঘকায় চেহারার এই সিলভা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো আমরা তাকে দেখেছি পূর্ববর্তী ম্যাচগুলোতে। তিনি তার দলকে কিন্তু নির্ভরতা দিয়েছেন, যখনই তার পায়ে বল ততক্ষণে আরো একবার হুইসেল বাজিয়েছেন ম্যাচ অফিসিয়াল। ভালো আছে ঠিকঠাক লাইভ করো, চলছে নাহলে সব এই মুহূর্তে মাঠে খেলছেন ডান দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিকের প্রাপ্ত সীমা থেকে আক্রমণে সোনার বাংলা 160 রান, এবং উত্তর দিকের প্রান্ত থেকে আক্রমণে যাচ্ছে লাল জার্সিতে কাকদ্বীপ SD11। মুহুর্মুহুর আক্রমণ মাঝমাঠ থেকে রাজা শেখ, বিচার কিন্তু সুযোগ পেয়েছে সায়ন্তন পাই, গোলরক্ষক সায়ন্তন বাইক ছিল কিন্তু এখানে কি স্টপার অফ সাইডে ছিল, কিন্তু কি স্টপার অফ সাইড। বল বসাচ্ছেন দক্ষিণ দিকের অর্ধে তোরে অর্ধ থেকে শট সোনার বাংলা তোরে। আপনার প্রিয় দল কোনটি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। বক্সের ঠিক মাথার উপরে যেখান থেকে হেড করে ক্লিয়ার নেওয়ার চেষ্টা করেছেন সেখান থেকে সৌরেশ জার্সিধারী রাইট উইঙ্গার খেলছেন SD11 বল বাড়িয়েছেন 10 নম্বর জার্সিধারী সতীর্থ খেলোয়াড় ইসরায়েলকে লক্ষ্য করে। এই আজকের কিন্তু এই সৌরেশ এবং ইসরায়েলের যুগল বন্দে তাদের দলের হয়ে কতটা লাভ উঠাতে পারে সেটা কিন্তু সময় বলবে। ততক্ষণে বল চলে গেছে গোলকিপার অভিলাষের দস্তান। অভিলাষ বল বাড়িয়ে দিয়েছেন স্টফার পিটার তোরে বাম পায়ের কাছে ভাসানো বল তড়িঘড়ি ক্লিয়ারেন্স SD11 খেলেছেন মাঝ মাঠে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে। না মহাদেব যা রেগে নেই, সমানে টক্কর বলতে যাবো। আবার ইসরায়েল আরো একবার ইসরায়েল ভালো বল দিয়েছে শেষ সৌরিককে লক্ষ্য করে, কিন্তু সৌরেশ একটু এগিয়ে গিয়েছিলেন। রাজাকে দেখতে হচ্ছে মাঠে, রাজা শেখ
লাইভটা শেয়ার করো, রাজার ছবিটা মাঠের বাইরে যেখান থেকে থ্রোইনে উইলিয়াম পোকো ভালো পাস দিয়েছে, কিন্তু উইলিয়াম পোকো কিন্তু কিচ্ছু করার নেই। স্কোর লাইন 0-0। এখনো পর্যন্ত খেলা যখন বেশ কিছুটা সময় প্রথমার্ধে এগিয়েছে, বলতেই হচ্ছে যে এখনো পর্যন্ত গতির ঘনঘটা থাকলেও, যেখানে স্কিলের স্ফুলিঙ্গ থাকলেও এখনো অভিষ্ট লক্ষ্য অর্থাৎ গোল কিন্তু দুপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একেবারে বলতে বলতে 34 নম্বর থেকে রাজা মিস হয়ে গেল, কিন্তু রাখতে পারেননি ডোডোজ এবং ওকুপু, সেই সঙ্গে ডিজায়ার রাজা সেটু আছে। আক্রমণকে কিভাবে সামলান উল্টো দিকে সিলভা, উদয় এবং ছোট্ট, সেটা কিন্তু দেখতে হবে। ST11 কাটতে পাওয়া বল, সেখান থেকে সরাসরি বক্স টু বক্স শট, যেখানে 9 নম্বর জার্সিধারী ক্রিস্টোফার কিন্তু ওয়েট করছিলেন। বাবুয়া বল বাড়িয়েছেন সরাসরি ক্রিস্টোফারকে লক্ষ্য করে, কিন্তু ক্রিস্টোফার এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টোফার যেভাবে তিনি মুভটা নিলেন বলে, কিন্তু একটুর জন্য অফসাইডের ট্রাফিকে তাকে করতে হলো, না হলে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তৈরি করতে হবে। যাই হোক, এখন ফিটার তোড়ে বাম্পায়ের ভাসানো বল সরাসরি পূর্ব দিকের প্রান্ত সীমা বরাবর উইংস লাইনকে লক্ষ্য করে বল বাড়িয়েছেন, সেখানে বল চলে গেছে আরো একবার মাঠের বাইরে। আর এতে মধ্যে কিন্তু বলতেই হয় এরপরের ম্যাচ, সবুজ সংঘ ভার্সাস বর্দাপুর মিলন সংঘ। আগেও বলেছি একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত তাদের ফুটবল বোর্ড, তাদের প্রতি তাদের যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আমাদের প্রিয় দর্শক সাধারণ, আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই দর্শক আসন থেকে কিন্তু তাদের প্রিয় খেলোয়াড়দেরকে উৎসাহিত করবার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ফুটবল মাঠে কিন্তু পাওয়া যায়। আবার রাজা শেখ বল ধরে নিয়েছে, কিন্তু রাজা এবার কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছি রাইট ব্যাক যিনি রয়েছেন, তিনি বল স্ন্যাচ করেছেন। সৌরশেষ অনেকটা নিচের দিকে নেমে এসেছে। একদম লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করুন সবাই। ইসরায়েল ভালো বল বাড়িছে না, কোথায় তোরের ক্লিয়ারেন্স, কিন্তু বলটি সঠিক জায়গায় রাখতে পারেননি। সেই বল ফেরত আসছে সরাসরি আর সেন্টার সার্কেলের কাছে যখন বল, ততক্ষণ আরো একবার ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিলেন লাইন চলে গেছে। ফ্রি কিক পেয়েছেন সিলভা। এবার আপনাদের সঙ্গে কথা বলবেন আমার সতীর্থ ভাষ্যকার শক্তি। অসংখ্য ধন্যবাদ টুইটারদা। আমরা সরাসরি এই ম্যাচের একেবারে বুঝে গেছি যে দুটি দল অংশগ্রহণ করেছে, সেই দুটি দল তাদের নিজের লক্ষ্য প্রতিষ্ঠিত ক্লাব। একদিকে আমরা স্টিফেন, স্কোর লাইন 0-0, দুই উইক স্কোর লাইন 0-0। কিন্তু আমরা যে দুটি দেখতে পাচ্ছি, ডলুজ ডিজায়ার, গণেশ বিশ্বাসও দেখতে পাচ্ছি। আবার রাজা শেখ, রাজা অনেকটা এই মুহূর্তে স্কোর লাইন 0-0। কমিটির বল পৌঁছে দেবেন মাঠে। আমরা বারবার কিন্তু বলেছি যে আমাদের আয়োজক কমিটির বল ছাড়া কোনো বল অ্যাকসেপ্ট হবে না। টেকনিক কমিটি একটু দেখে নেবেন একদম। আমরা দেখতে পাচ্ছি দুই দল, এক দলের এবং এক জায়গায় আমরা ম্যাচ কিন্তু হয়েছিল, এটা আমরা জানি না। দেখা যাবে সময় যত করে খেলা হচ্ছে পাথর প্রতিমাতে, বল একটু বল করছে, স্কোর লাইন 0-0। এটা পাথর প্রতিমাতে খেলা হচ্ছে। কাকদ্বীপের টিম লাল কালারের জার্সি পরে খেলছে। এটা হচ্ছে কাকদ্বীপের টিম HD11, আর নীল কালারের জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা এসেছে। উইলিয়াম পোকু শটে গেছে, ফ্রি কিক।
স্টপার কিন্তু দাঁড়িয়ে আছে গাড়ি। জায়গা দেখতে পাচ্ছি না, যত সময় যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে এই খেলা উপভোগ করার জন্য লাইভটা শেয়ার করুন আপনারা বেশি বেশি করে, আজকের যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। 70 টিম এর পরে খেলবে, সবুজ সঙ্গে রয়ে খেলবে এরপরে। ওই যে বাইরে বাইরে ওই যে লাইটটা গেটের সামনে। আর টেকনিক্যাল কমিটি যিনি আছেন একটু দেখবেন আমাদের গেট থেকে যে লাইট গুলো আসছে, এখানে কিন্তু একটু রেফারি বা অফিসিয়ালের একটু অসুবিধা হচ্ছে, দেখে নেবেন। সায়ন্তন ভাই বল ধরে নিয়েছে কিন্তু মানে এই সোজা দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা মাঠে খেলা হচ্ছে। এটা বন্ধ করেছে বাইরে গেটে ঢুকতেই বললো গেটে ঢুকতে। প্রবেশদ্বার, গেটের প্রবেশদ্বারের যে লাইট আছে, 3টে লাইটের মধ্যে একটু কালার চেঞ্জ হচ্ছে, এখান থেকে অসুবিধা হচ্ছে। যারা ম্যাচ অফিসিয়াল যাচ্ছে একটু দেখে নেবেন প্রবেশদ্বার। হ্যাঁ প্রথমার্ধের নির্ধারিত সময় খেলা, এই নির্ধারিত সময় পৌঁছে গেছে আমাদের পাথর 2025-এর পাথর প্রতিমা মহাবিদ্যালয় প্রাঙ্গণে। তাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে প্রায় 0-0 থেকে আক্রমণ চেষ্টা ইসরায়েল কিন্তু আক্রমণে যাচ্ছে। আবার ইসরায়েল না অনেকটা হোল্ড করে ফেলেছে। যদি শপথ ছিল যদি বলকে বাড়িতে ঢুকতো তাহলে কিন্তু একটা বিপদ তৈরি হতে পারতো। যাই হোক, ওর বিপদের কিন্তু কম। এই মুহূর্তে কিন্তু একটা ব্যাক পুরো মাঠের পাবলিক আক্রমণে যাওয়ার চেষ্টা, একটা ব্যাক পাস লেফট ব্যাককে, লেফট ব্যাক থেকে একেবারে মিডল গোলকিপার শান্ত চলছে মেগাপুন্টের সেমিফাইনালের প্রথমার্ধে নির্ধারিত সময় খেলা। এই মুহূর্তে লাইন 0-0 জিজার বল পেয়েছে যাওয়ার চেষ্টা, কিন্তু না ডিফেন্সে কিন্তু ওখান থেকে কিন্তু ভালো ক্লিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সে। স্টিফেন কিন্তু বল ধরে নিয়েছে। রাজা ভালো বল বাজিয়েছে রাজাকে, না রাজা পারলো না কিন্তু ডিফেন্সের কাছে আটকে গেল। রাজা শেখ ডান দিক থেকে কিন্তু সতীর্থ, তারপর উদ্দেশ্য ছিল ইসরায়েল। আবার গণেশের হেড, কিন্তু বল আবার উইলিয়াম অপকু বল পেয়েছে কিন্তু অপকু ভালো বল বাড়িয়েছে। না সায়ন্তন পাইক, সায়ন্তন পাইক খুব ভালো, এইসব বল কিন্তু ছাড়বে না সায়ন্তন। তোরের হেড জমে উঠেছে। প্রথমার্ধের খেলা চলছে, মেগা সেমিফাইনাল ম্যাচ। জিতলে ফাইনাল, জিতলে 1 লক্ষ টাকা এবং রূপর ট্রফি কনফার্ম হয়ে যাবে যে জিতবে। ক্রিস্টোফার ভালো বল বাড়িয়েছে, না অফসাইড। হ্যাঁ হ্যাঁ, কালকে যারা খেলছিল তারা নেই, বাঙালি প্লেয়ারের হক টক নেই, হকরা এতে চলে গেছে। দীপদাস আছে, দীপ আছে, কিন্তু হক নেই। আজকের ঈদ তো ওই জন্য তাদের খুশির ঈদ, ওই জন্য হক আসেনি। স্টিফেন আবার রাজা সেট, জিজার থেকে উপকু থেকে ডোডোস। ভালো খেলা হচ্ছে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ। এটাই প্রথম প্রতিভা কাপ 2025-এর এক অনন্য প্রাপ্তি। হাজার হাজার মানুষের সমাগমে মাঠ যখন একেবারে দিল থেকে তিলোত্তমায় রূপায়িত হয়েছে। লাইভটা সবাই একটু শেয়ার করে দাও। এরপরে আরো একটি মেগা সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ আছে, সেটা কিন্তু বর্দাপুর মিলন সংঘ ভার্সাস সবুজ সংঘ, যেতে 70রা খেলছে, 70 লালটুরা সবুজ সংঘের হয়ে খেলছে। কোনো ক্ষেত্রেই কিন্তু বিশেষভাবে খেলোয়াড়দের মধ্যে লোলো ভার্সাস 70 লড়াই হবে। ক্ষেত্রে
ডিসিশন নেওয়ার পরে অনেকেই অসন্তোষ করে থাকেন, এক্ষেত্রে কিন্তু সেটা নেওয়ার কোনো সুযোগই নেই। আবার ডিজার 15 নম্বর জার্সি ডিজার থেকে বল বাড়ানো হয়েছে। ডিজার কোথায় বল দিল, ডোডোস ভালো সেভ, ভালো সেভ সায়ন্তন বাইক, সায়ন্তন বাইকের ভালো সেভ। 0-0 ডোডোসের শট ভালো সেভ করলো সায়ন্তন। সায়ন্তন দা ভালো গোলরক্ষক, এর আগেও বলেছি তোমাদের যে কাকদ্বীপের বিধান ময়দানেও খেলেছিল, সেমিফাইনালে হারতে হয়েছে সায়ন্তন দাদের, কিছু করার নেই। তাদের দুটো প্লেয়ার ছিল না, মেন প্লেয়ার চ্যাংটাং ছিল না, তারা আই লিগ খেলার জন্য চলে গেছিল, কিন্তু খেলেছিল ভালো এই সায়ন্তন বাইক। তাই বেকারে ভালো সেভ দেয় এই সায়ন্তন। করতেই হবে। সায়ন্তন বাইক বক্সে রয়েছেন ST11 সত্যি না একদম যে কথা বলছিলে তুমি, গোলে থাকলে কিন্তু সায়ন্তনে কি ডোডোসের শট, ডোডোস চক্রবর্তী, ডোডোস সবসময় তার নামে টাইটেলে চক্রবর্তী যোগ করে, সব জায়গায় বলে, তোমরা দেখেছো সেই ডোডোস চক্রবর্তী। সৃষ্টি করে আক্রমণ করার চেষ্টা করছে। একদিকে আমরা রাজা সেটকে দেখতে পাচ্ছি, আরে সবাই সবার জন্য, দীপ সাহা আমার কোনো চাপ নেই, যে কোনো সময় সাইডে তার জন্য না। অপরদিকে ফরেনারকে আমরা বুঝবো ছিল এবং তার সাথে একটা একটা অ্যাসিস্ট ছিল, এই পাঠকে আমরা দেখতে পাচ্ছি। যত আবার ডোডোস, আজকে ডোডোস নজর কাটছে, কিন্তু কালকের অপকু ছিল। আবার গণেশ, গণেশ মিশ্র ভালো গোল, গণেশ মিশ্র ভালো গোল করলো। মাঠের মধ্যে কোনো সমর্থক ঢুকবে না, মাঠের মধ্যে কোনো সমর্থক ঢুকবে না, মাঠের ভেতরে কোনো সমর্থক ভালো গোল, ঢুকবে না। অসাধারণ গোল। সায়ন্তন কিন্তু জায়গায় গেছিল, বুলেট শট ছিল তো, সে জায়গায়ও গেছিল, সায়ন্তনও কিন্তু জায়গায় গেছিল, কিছু করার নেই। গণেশ মিশ্রা গোল করে দিল, গণেশ বুলেটের মতো শটে গোল করলো, 1-0 গোলে এগিয়ে গেল সোনার বাংলা অ্যাসোসিয়েশন। কাকদ্বীপ ST11 1-0 গোলে পিছিয়ে গেল। কারণ তিনি প্রমাণ করেছেন যে আমার কথা না বললে নয়, বল যেখানে আমি সেখানে পরিশ্রম করুন। আবার ইসরায়েল, সব দিক থেকে গণেশ মিশ্রা একেবারে প্লেয়ারের তিনি রয়েছেন। আপনার প্রিয় দল কোনটি, কাকদ্বীপ না সোনার বাংলা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ ST11 এবং নীল কালার জার্সি পরে খেলছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। একদম বলতে হতে যে কথা বলছিলাম আমরা সুরসুর পাথর প্রতিমা, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে গণেশের করা গোলে। আজকে কিন্তু ডোডোস ভালো খেলছে, কালকে যেমন উইলিয়াম অপুকে খেলছিল, আজকে ডোডোস ভালো খেলছে সোনার বাংলার হয়ে। হ্যালো, শক্তিদার একেবারে শুরুতে একটি গোল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে কাকদ্বীপ ST11 এর চলাফেরার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এসছে, খোঁচা খাওয়া বাঘের মতো। SB নয় SD, এটা SB11 কাকদ্বীপ নয়, ST11 SRD SD11। হ্যালো হ্যালো, আপনারা শান্ত হন, শান্ত হন, আমরা দেখে নিচ্ছি বিষয়টা, শান্ত হয়ে যান প্লিজ, আপনারা শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আমরা দেখে নিচ্ছি। আবার স্টিফেন, আবার ক্রিস্টোফার, ভালো শট ছিল ইসরায়েলের। কালকের ইসরায়েল এই জায়গা থেকে গোল করেছিল, কিন্তু ইসরায়েল এখানে যারা আছো কোনো কিছু করা যাবে না, ইসরায়েল কিন্তু এই জায়গা থেকে গোল করেছিল কালকে। বারবার আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, সোনার বাংলা 1-0 গোলে এগিয়ে রয়েছে। যারা কর্মকর্তা আছেন তাদের খেলা হচ্ছে পাথর প্রতিমাতে, ঘোষণা করেছি। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা কলেজ মাঠে সব পাথর প্রতিমা কাপ 2025 প্লিজ মাঠের বাইরে, মেগা সেমিফাইনাল ম্যাচ। আর প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা, আমার 1.5 লক্ষ টাকা। মাঠের বাইরে সবাইকে অনুরোধ করছি, কেউ মাঠে ঢুকবেন না।
আমরা শুনছি, আমরা বিষয়টা দেখছি, আপনারা প্লিজ কেউ মাঠের মধ্যে ঢুকবেন না। প্রথম পুরস্কার সুদৃশ্য মানে রৌপ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রৌপ্য ট্রফি সহ 1 লক্ষ টাকা, তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 40,000 টাকা করে। মাঠের বাইরে প্লিজ প্লিজ অনুরোধ করছি। একদম যারা কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, উইলিয়াম অপকু। যারা সমর্থক আছে তাদেরকে একটু নিয়ন্ত্রণ করুন, কারণ পাথর প্রতিমা কাপ 2025 একটা সম্মানের জায়গা, তাই আপনাদের কাছে অনুরোধ করছি। আবার ইসরায়েল অ্যাটাকে যাচ্ছে কিন্তু খ্রিস্টপাত থেকে ইসরায়েল অনেকটা হোল্ড করে ফেললো ইসরায়েল। আবার কিন্তু ডিজার যাচ্ছে সায়ন্তন পাইক। নোডোস কিন্তু ভালো পাস দিয়েছিল, গণেশ ভালো গোল করেছে। মাঠটাকে ক্লিয়ার করো, রেফারি সাহেবের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তোরে ডিফেন্সে তোরে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে তোরের দল। এবারে কিন্তু HD11 অনেকটা কিন্তু প্রাণবন্ত ফুটবল খেলছে গোল খেয়ে নেওয়ার পরে। আবার রাজা কিন্তু এই সাইড থেকে চলে গেছে। এখানে যারা সোনার বাংলা অ্যাসোসিয়েশন তোমাদের যেখানে ট্রেন্ড আছে তোমরা সেখানে চলে যাও। সোনার বাংলা অ্যাসোসিয়েশন যারা এখানে তাদের প্রত্যেককে বলছি তোমাদের নির্দিষ্ট যে ট্রেন্ড আছে সেখানে চলে যাও। এখানে কোনো মতে আমরা আলো করবো না। সোনার বাংলা অ্যাসোসিয়েশন ভাগ করা আছে, আমরা অনুরোধ করছি সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে সমস্ত সমর্থক এই ট্রেন্ডে চলে যাও। আমরা কিন্তু বারবার বলতে বাধ্য হচ্ছি, আপনারা অসহযোগিতা করছেন। আমরা কিন্তু একেবারে অনেক থেকে আমরা নির্দেশ দিচ্ছি, পাথর প্রতিভা কাপ 2025 সময় রক্ষার্থে কিন্তু এটা করা চলবে না। আপনাদেরকে কেউ কিন্তু কোন নির্দিষ্ট জায়গা থেকে নিজের সিদ্ধান্ত নেবেন না। আমরা বারবার আপনাদেরকে অনুরোধ করি, একটা সেন্টিমেন্ট আছে পাথর প্রতিভা কাপ 2025 দর্শকদের সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টকে আপনারা মাথায় রাখবেন। দর্শকরা খেলা দেখছে নিস্তব্ধে, আর কর্মকর্তা আপনারা আপনাদের প্লেয়ার আপনাদের সমর্থক কেন ঠিক থাকছে না? প্লিজ ওবে দ্য রুলস এন্ড ওবে দ্য ডিস্টিংগুইশ প্রত্যেকে আমরা বলবো। এই শক্তিদা এই লাইটটা এখনো বন্ধ করেনি, লাইটটা বন্ধ করে দিতে হবে, লাগবে চোখে, মানে এমনি যখন চলছে না লাগছে। বন্ধ করেনি, ওই তো চলছে। সুদীপ্ত চালু করবে নাকি? মানে লাইটটার কথা বলছি, লাইটটা। সুদীপ্ত আন্ডার কন্ট্রোল, যে ঠিক আছে সুদীপ্ত। হয় খেলার মাঠে দর্শকদের উন্মাদনা, প্রচুর দর্শক মাঠে। সুদীপ্ত খেলা চালু হবে, আন্ডার কন্ট্রোল। কিছু বলেন ঠিক আছে, স্টার্ট করো, খেলা স্টার্ট করো। চলবে, চলো। ম্যাচ অফিসিয়াল যারা আছেন খেলা স্টার্ট করো। আপনারা শুরু করুন, প্লে অন। ম্যাচ অফিসিয়াল স্টার্ট করো, স্টার্ট করুন। থ্যাংক ইউ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় যারা দর্শক সমর্থক আছে আপনাদেরকে আরো একবার আমরা জানাচ্ছি কৃতজ্ঞতা, শুভেচ্ছা। যেভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করলেন এই খেলার জন্য, আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। সরাসরি আবার খেলাতে আমরা প্রবেশ করবো। খেলা চালানোর জন্য ম্যাচ অফিসার যিনি আছেন তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি। সোনার বাংলা অ্যাসোসিয়েশনের কোন সমর্থক ওখানে থাকবেন না। আমরা আপনাদেরকে খেলা শুরু হয়ে গেছে, সবাই সাইড লাইনের বাইরে। অফিসিয়াল যারা আছেন সাইড লাইনের বাইরে, প্রত্যেকে সাইড লাইনের বাইরে। খেলা স্টার্ট হয়ে গেছে। তারা তো বুঝে যাচ্ছে।
ইসরায়েলকে কিছু করতে হবে। এই মুহূর্তে 9 নম্বর জার্সি ক্রিস্টোফার সেখান থেকে সরাসরি সবাই কম্প্রোমাইজ করে থাকো। গণেশ মিশ্রা থেকে সরাসরি পরিতোষ থেকে আরো একবার ডিজায়ার কাছে বল পরে কিন্তু আরো একটা নতুন আবার কিন্তু সেই গণেশ মিশ্রা একটা গোল করেছে কিন্তু গণেশ হিসেবে রয়েছে সিলভার, তাহলে তো একটা চ্যালেঞ্জ থাকছে, তিনি কিন্তু আগাম ক্লিয়ার করে দিয়েছে, যার কারণে নতুন করে অভিলাষ গোলরক্ষক অভিলাষ চলে এসছে দক্ষিণ দিকে বক্সে, যেখান থেকে সিলভার মাফ করবেন সিলভার নয় অভিলাষ পাল গোলকিপার অত্যন্ত ভালো মানের গোলকিপিংটা তিনি করেন, আমরা জানি। সেই অভিলাষে আবার স্টিফেন ক্রিস্টোফার পেয়েছে, স্টিফেন ইসরায়েল কোথায় মারলো, ইসরায়েল গোলে রাখলে গোল হওয়ার সুযোগ ছিল, ইসরায়েল কোথায় মারলো, দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে, এখানে কিন্তু গণেশ পড়ে রয়েছে, গণেশ মিশ্রা গোল স্কোরার, এই ম্যাচের এই মুহূর্তের নায়ক গণেশ মিশ্রা। স্কোর লাইন 1-0, সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা 1-0 গোলে এগিয়ে রয়েছে। মেগা সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, 192 জন লাইভ দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করুন, বেশি বেশি করে যারা লাইভটা দেখছেন শেয়ার করুন। এরপরে দ্বিতীয় সেমিফাইনাল হবে, সেটাও কিন্তু খুব ভালো হবে। আর এই গণেশ মিশ্রা খুব ভালো খেলে, কাকদ্বীপের বিধান ময়দানে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার কিন্তু এই গণেশ মিশ্রা, কাকদ্বীপ অরবিন্দ সঙ্গে পাঠাগারে রয়ে খেলছিল, সাগরের ভাতৃকাপের রানার্স আপ দলের প্লেয়ার এই গণেশ মিশ্রা, প্রায় জায়গায় কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রানার্স হয় এই গণেশ মিশ্রা যে সমস্ত টিমে থাকে। সেই গণেশ মিশ্রা এবছর কিন্তু খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের হয়ে, তার করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে তার দল। একদম যারা আমাদের গঙ্গাসাগর ব্লক অনলাইনে আছে তাদের উদ্দেশ্যে জানাই, এই গঙ্গাসাগর ব্লক যেভাবে প্রতিটি মাঠে গিয়ে ফুটবলের ব্যাকরণ থেকে শুরু করে গ্রামার বিশ্লেষণ করে, যেভাবে পরিশ্রম করে আপনাদের কাছে তুলে ধরে, অবশ্যই আপনাদেরকে যারা চোখ রেখেছেন আমি অনুরোধ করব এই গঙ্গাসাগর ব্লগকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এর যে প্রচেষ্টা আপনাদের কাছে সর্বোত্তমভাবে পৌঁছে দেওয়া, এর জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা। ধন্যবাদ শক্তিদাকে, শক্তিদার এলাকায় এসছে কিন্তু দাদা কিন্তু কাকদ্বীপের বিধান ময়দানে যখন গেছিল বলে আমাদের পাথর প্রতিমা কাপ হলে এবছর এসো, এবছর কিন্তু এসছি পাথর প্রতিমা কাপে। শক্তিদাকে অসংখ্য ধন্যবাদ, দাদারা কিন্তু সবসময় পাশে থাকে আমাদের, এই শক্তিদাদের মতো দাদারা পাশে আছে বলে কিন্তু গঙ্গাসাগর ব্লক আজকে ধীরে ধীরে 1,83,000 পরিবার হয়েছে, 1,83,000 এই শক্তিদাদের মতো দাদারা আমাদের পাশে আছে বলে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা কাকদ্বীপ SD11 স্টিফেন ভার্সেস তোরের লড়াই হচ্ছে, এখানে তোরে ফাউল করেছে, কিন্তু এই তোরে কিন্তু মথুরাপুর এমপি কাপ, আপনারা যেটা শুনেছিলেন মথুরাপুর এমপি কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, এই তোরে কিন্তু সেমিফাইনালে না সেমিফাইনাল কোয়ার্টার সেমে মাঠ থেকে গোল করেছিল, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদম বার গেছে গোল হয়েছিল, এই তোরে ফিকিকে অসাধারণ গোল করেছিল। কোথায় মারলো, মথুরাপুর এমপি কাপে ভাতৃর সঙ্গে রয়ে খেলছিল এই তোরে, খুব ভালো প্লেয়ার এই তোরে। আর আজকের গোল স্কোরার গণেশ মিশ্রা, কিছুদিন আগে কাকদ্বীপের বিধান ময়দানে চ্যাম্পিয়ন হয়েছে এই গণেশ মিশ্রারা। বাঙালি ভালো প্লেয়ার গণেশদার খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার প্রিয় দল কোনটি? পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, তারা নীল কালারের জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে, সেটি না রেড কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ SD11, কোনটা আপনার প্রিয় দল অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোল সায়ন্তন পাইকের জন্য কিন্তু গোল হজম করতে হলো, আত্মঘাতী গোল।
ডিজার গোল করে দিল, আত্মঘাতী গোল। 2-0 গোলে পিছিয়ে গেল, 2-0 গোলে পিছিয়ে গেল কাকদ্বীপ HD11। কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে গেল। সায়ন্তন পাইকের খাওয়া আত্মঘাতী গোলে, এটা আত্মঘাতী গোল হয়ে গেল। কিন্তু সায়ন্তন তার কাছ থেকে এটা আশা করা যায় না, হোল্ড করার জন্য কিন্তু এটা হলো। ওটা হাতে ধরলে হবে, হাতে ধরলে ফাউল দেবে। সোনার বাংলা 2-0 গোলে এগিয়ে গেল, কাকদ্বীপ HD11 পিছিয়ে গেল। মেগা সেমিফাইনাল ম্যাচ। কালকের এই মাঠে কিন্তু 3-2 গোল দেখেছি আমরা। 2 গোল আপনারা ভাবেন 30 মিনিট করে খেলা, প্রথমার্ধের খেলা চলছে, 30 মিনিট করে খেলা, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। কালকের আমরা 3-2 গোল দেখেছি প্রথম ম্যাচ, এই সোনার বাংলার বিরুদ্ধে খেলছিল নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। দেখতে পাচ্ছি, সাথে আমরা আগের দিকে ট্রায়াঙ্গেল জুটি দেখতে পেয়েছিলাম। একদিকে হচ্ছে ইসরায়েল, ক্রিস্টোফার স্টিফেন, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ তৈরি করতে পারে। যদিও অ্যাডেড টাইম 2 মিনিট, অ্যাডেড টাইম বলতে বলতে 2 মিনিট যে কথা বলছিলাম, এই অ্যাডেড টাইমে যদি কোনো কারণে SD11 একটা গোল করতে পারে, অন্তত তারা কিন্তু আমরা এনার্জি দিয়ে সেকেন্ড অর্থে এসে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে পারবে। বলতে বলতে ওখানে সৌরভ চেষ্টা, সামনে কিন্তু অনেকটা দীর্ঘাকার কৃষ্ণপাত থেকে আবার সৌরভ, আবার কৃষ্ণপাত, দিক থেকে আক্রমণের প্রচেষ্টা, আছে বল কিন্তু ওখান থেকে একটা ভালো সেট, এখন কিন্তু রূপ হয়নি সৌরাশিস থেকে আবার কৃষ্ণপাত, কিন্তু আবার ডিজার, আবার রাজা সেট, আবার রাজা গতি দেখুন, রাজার গতি দেখুন, আবার ডিজার, অ্যাডেড টাইম 2 মিনিটের খেলা চলছে, কিন্তু যে কোনো মুহূর্তে মাছি বেরিয়ে যেতে পারে। আবার ইসরায়েল, উইলিয়াম অপুকু কিন্তু বল নিয়ে নিয়েছে। সেখানে গ্রিজদার মাঠে পড়ে রয়েছে। স্কোর লাইন 2-0, নীল কালার জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন 2-0 গোলে এগিয়ে রয়েছে। আর কাকদ্বীপ HD11 লাল কালার জার্সি পরে খেলছে 2-0 গোলে পিছিয়ে রয়েছে। কি বলবো, এটা লিড বলতে হবে। পাথর প্রতিমা মানুষ ফুটবলকে এত ভালোবাসে, কোনো দল না, পাথর প্রতিমা মানুষ ফুটবলকে ছেড়ে, পাথর প্রতিমা মানুষ ফুটবলকে যে দল খেলে সেই দলকে তারা সমর্থন করে, সেই দলের ভালো খেলা দেখার জন্য তারা কিন্তু মাঠে আসে, শুধু নদী পেরিয়ে। আর গতকাল আমি যখন এখান থেকে খেলা শেষ করে যাই, প্রায় কয়েকশো দর্শক কিন্তু তারা বাড়ি ফিরতে পারেনি, মাঠের মধ্যে তারা সময় কাটিয়েছে। এটাই হচ্ছে পাথর প্রতিমা ফুটবল ভালো লাগে, ফুটবল আর এই ফুটবল ভালো লাগা, ফুটবল ভালোবাসার কারণে কিসে পাথর প্রতিমা 2025 মাঠে রয়েছে। যারা লাইভটা দেখছেন বেশি জোরে শেয়ার করুন। এরপরে আরেকটা হাই ভোল্টেজ মেগা সেমিফাইনাল ম্যাচ হবে, বদ্দাপুর মিলন সংঘ ভার্সাস সবুজ সংঘ। এরপরে হাই ভোল্টেজ ম্যাচ, আরেকটা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আছে। একটা মেলবন্ধন তৈরি হয়েছে, ফুটবলের একটা সংরক্ষণ তৈরি হয়েছে, ফুটবলের একটা মিলন মেলা তৈরি হয়েছে, ফুটবলের জয় গান দিয়ে পাথর প্রতিমা আর একবার প্রমাণ করেছে। পাথর প্রতিমা 2 মিনিটের খেলা শেষ মুহূর্তে কিন্তু পৌঁছে গেছে। বলতে বলতে সিলভা বলটি রেখেছিলেন, সিলভা ভালো বল রেখেছিলেন, কিন্তু এখন বল চেষ্টা করে উদ্দেশ্য আবার ইসরায়েল, আবার ইসরায়েল তোরে কিন্তু ভালো ডিফেন্স খেলছে। দেখা যাক বলটা থেকে সুইচ ওভার করে এখানে সৌরভ বলটা সঠিক জায়গায় রাখতে, আবার তোরে থেকে রাজা শেখ, আবার রাজার ক্লিয়ারেন্স। প্রথমার্ধের খেলা শেষ, 2-0 গোলে পিছিয়ে গেলে কিন্তু রেগুলেশন টাইমের খেলা শেষ, 2-0 পরের খেলা বর্ণাঢ্য মিলন সংঘ আর দক্ষিণ লক্ষ্মীরাজ সবুজ সংঘ। আরেকটি আমরা মেগা ভোল্টেজ এই ফাইনাল দেখব। 2-0 গোলে পিছিয়ে থাকলো কিন্তু সায়ন্তন না, কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে, লাল কালার জার্সি পরে খেলছে এবং নীল কালারের জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা এসেছিলেন। তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে।
সেকেন্ড সেমিফাইনাল। একটা গোল ডিসলার করেছে, মিলন সংঘ আত্মঘাতী গোল, আর একটা গোল করেছে কিন্তু সবুজ সংঘ। গণেশ মিশ্রা। দুই দলের কর্মকর্তাকে বলছি আপনারা রেকর্ডিং করুন। সেকেন্ড ম্যাচ, সেমিফাইনালের সেকেন্ড ম্যাচ, মিলন সংঘ বর্দাপুর বনাম দক্ষিণ লক্ষ্মীপুর সবুজ সংঘ। আমাদের দর্শকদের জন্য যে লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে, এটাই শেষবার। আপনাদের ব্ল্যাক বক্স আপনাদের কাছে যাচ্ছে, আপনারা আবার প্রস্তুতি নেন। দর্শক দেখুন, যদি কেউ বাকি থেকে থাকেন, আপনাদের মাঠে পছন্দের কিন্তু প্রচুর দর্শক। দলকে আপনারা বেছে নেন, কে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এরা কিন্তু 3টের সময় থেকে এসেছে। একবার যাবে, এটাই আমাদের শেষ। খেলা শুরু হওয়ার সাথে সাথেই আমরা শেষ করে দেবো। যারা ভলেন্টিয়াররা আছে তারা চলে যাও। দ্বিতীয়ার্ধ শুরু হয় মাঠে প্রচুর দর্শক, আমাদের যে প্রচুর দর্শক মাঠে কিন্তু। লাকি বক্স আমরা ক্লোজ করব। প্রচুর দর্শক কিন্তু মাঠে, প্রচুর দর্শক মাঠে রয়েছে। অবশ্যই নজর রাখুন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন, কন্টিনিউ লাইভ হবে কিন্তু। প্রচুর দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক মাঠে, প্রচুর দর্শক কিন্তু মাঠে, প্রচুর দর্শক কিন্তু মাঠে। কখন থেকে এসছো? ছটা থেকে এসছি কিন্তু মাঠে এসে বসে। প্রচুর দর্শক, দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু রয়েছে, প্রচুর দর্শক মাঠে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখছেন, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ দাদা। এবারে সোনার বাংলার সমর্থকরা রয়েছে, এপারে সোনার বাংলার সমর্থকরা রয়েছে, সোনার বাংলার সমর্থকরা রয়েছে, সোনার বাংলা দিতে পারছেন। এবারে কিন্তু সোনার বাংলা 2-0 গোলে দল এগিয়ে রয়েছে। সোনার বাংলা অ্যাসোসিয়েশন 3বার এই মাঠে ফাইনাল খেলেছে, 2বার 22 এবং 23-এ চ্যাম্পিয়ন, আর 2024-এ কিন্তু রানার্স, আবার 2025-এ সেমিফাইনাল খেলছে সেই সোনার বাংলা। দেখা যাক 2025 চ্যাম্পিয়ন হয় কিনা, সময় বলবে। সোনার বাংলার ট্রেন কিন্তু এখানে আশেপাশে রয়েছে কান্তি এসটি 11। দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে, দর্শক কিন্তু মাঠে প্রচুর দর্শক। আর এপারে মাঠে যাবো, আপনাদের দেখাবো। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। প্রত্যেকটা মাঠ থেকে আপনারা পাড়ে পাড়ে লাইভ দেখতে পাবেন। অবশ্যই নজর রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। সবাই দেখতে থাকুন। এই দল কিন্তু সোনার বাংলা তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। সোনার বাংলা আজকে 2জন গোল করেছে। গণেশ মিশ্রা ভালো গোল করেছে কিন্তু, গণেশটা হ্যাপি গোল করেছে কিন্তু গণেশ মিশ্রা। এবারে তোরজ ভালো খেলছে, অপুকু রয়েছে, তোরে রয়েছে, রিজার রয়েছে, আর এবারে বুঝতে পারেনি, কিছু বলার নেই। 2-0 বলে কিন্তু পিছিয়ে রয়েছে। 30 মিনিট সময়, মানে অনেক সময়। কালকে আমরা দেখেছি প্রথম ম্যাচ 3-2 হয়েছে। 30 মিনিট যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। 30 মিনিট মানে অনেকটা সময়। স্টিভেন রয়েছে, এবারে ইসরায়েল রয়েছে, ভালো খেলছে। গোল করলে 30 মিনিট সময় যে কোনো মুহূর্তে পরিশোধ করতে পারে গোল। এই মাঠে দেখেছি 3-2 হতে দেখেছি, কালকের আমরা 3-2 দেখেছি। আজকেরও কি সেরকম হবে? 2টো গোল 30 মিনিট মানে অনেক সময়, যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে। ফুটবল অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু গোল পরিশোধ হতে পারে। সেমিফাইনালের সেকেন্ড ম্যাচ, দুটি টিম কিন্তু
দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ, দুই দলের কর্মকর্তাকে বলছি আপনারা রিপোর্টিং করুন। 30 মিনিট মানে অনেক সময়, আপনারা দেখতে পাচ্ছেন যে 30 মিনিট মানে অনেক সময়, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। ইসরায়েলরা রয়েছে, ইসরায়েল ইসরায়েল ড্রপ বক্সটা দর্শকের দিকে রাখবে, যে ক্লাবগুলোর নাম লেখা আছে ড্রপ বক্সের গায়ে যে ক্লাবের নামটা আছে ওটা দর্শকের দিকে রাখবে, তাহলে দেখে নিতে সুবিধা হবে। আর এপারে আর চারজন আজকের নায়ক রাজা এবং গণেশ মিশ্রা। রাজা ভালো খেলছে, গণেশ মিশ্রা অসাধারণ একটা গোল করেছে। আর দীপদা রয়েছে, উইলিয়াম পুকুর রয়েছে। যে দল চ্যাম্পিয়ন হবে আমরা সেখান থেকে চতুর্থ পুরস্কার হিসাবে 10 জনকে বেছে নেব এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে একজনকে আমরা বেছে নেব, দিয়ে ফাইনাল ম্যাচের পরেই এই মঞ্চ থেকে আমরা পুরস্কৃত করব। যারা লাইভটা দেখছেন, লাইট বন্ধ করেনি, বলে আসো না। এটা কিন্তু কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু কৃষ্ণমার কিছু বলতে চাইছে। 30 মিনিট মানে অনেক সময়, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। আর সেবারে সোনার বাংলা 2-0 গোলে এগিয়ে রয়েছে। এবারে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, আমি দর্শকদের দেখাবো। এবারে সোনার বাংলা পাথরবতী মাঠ, সোনার বাংলা অ্যাসোসিয়েশন। যারা লাইভটা দেখছেন বেশি জোরে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। কন্টিনিউ প্রত্যেকটা মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাবেন। আর এরপরে মেগা ফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে সবুজ সংঘ ভার্সাস রয়েছে বর্দাপুর মিলন সংঘ। আর দর্শকরা দেখুন, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। সমস্ত ক্লাব এবং যারা প্রিয় দর্শক, ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। আমাদের খেলা হচ্ছে এবারে সোনার বাংলা সমর্থকরা রয়েছে, কিন্তু প্রচুর দর্শক অসংখ্য ধন্যবাদ। লাইভ দেখে কিন্তু সবসময় ভালো। খেলা কেমন লাগছে? ভালো। এরপরে খেলা কি আরো ভালো হবে? আরো ভালো, মানে বর্দাপুরের সঙ্গে সাগরের টোকা একটা আছে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আবারও কিন্তু লাইভে চলে এলাম দ্বিতীয়ার্ধের খেলা। ময়দানে যেখানে সেমিফাইনালে বিরতির পরে আবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে। ফুটবলীয় নিয়ম অনুসারে প্রান্ত বদল ঘটেছে দুটি দলে। ইতিমধ্যে দক্ষিণ দিক থেকে লাইয়ার সেতে কাকদ্বীপ SD, আর উত্তর দিক থেকে আক্রমণে নীলজার সেতে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। খেলার ফলাফল দুপুরে এগিয়ে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। নীল কালার জার্সি পরে খেলছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। গণেশ মিশ্রা একটা গোল করেছে, একটা গোল জিজার করেছে। জিজার যে গোলটি করেছে আত্মঘাতী গোল হয়ে গেছে। সায়ন্তন পাইক গোলরক্ষক ছিল। ইসরায়েল দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়েছে। 30 মিনিট করে খেলা, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে বা গোল সংখ্যা আরো বাড়তে পারে। ফুটবল খেলা আপনারা জানেন অনিশ্চিতের খেলা। যদি এখানে ফলাফল পরিবর্তিত থেকে যায় তাহলে কিন্তু ফেরত যেতে হবে এই জায়গায়। সুতরাং সেই জায়গায় মাঠে কামড়ে একটা লড়াই আমরা দেখি, সেই প্রত্যাশায় রয়েছে। লাইভ যারা দেখছো একটু বেশি জোরে শেয়ার করে দাও লাইভটা। শক্তিদার সঙ্গে এক্ষুনি আলোচনা হচ্ছিল আমাদের, যেভাবে মানুষ আজকে ধৈর্য জমিয়েছেন মাঠে, তা এক প্রকারে বলা যেতে পারে এটা একটা ছোটখাটো ভারতের ক্রীড়াঙ্গনের চেহারা দিয়েছে আমাদের কাছে। নতুন রূপে আবির্ভূত পাথর প্রতিমা কলেজ। আবার উইলিয়াম পুকুর, ডুডোস কিন্তু বল পেয়েছে। ডুডোস থেকে সেই গণেশ মিশ্রা আজকে নজর কাটছে, কিন্তু আজকে ডুডোস এবং গণেশ ভালো নজর কাটছে। কালকের উইলিয়াম পুকুর খেলেছে, আজকে ডুডোস খেলছে কিন্তু ভালো। আবার গণেশ মিশ্রা
আবার গণেশ, আবার ডুডুস, সরাসরি পরিতোষ জার্সি নাম্বার 6 লেফট ব্যাক হিসেবে খেলছেন বল ব্যাক করে দিয়েছেন এখান থেকে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। আবার ডুডুস, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু সিলভা, খেলোয়াড়দের চেষ্টা করে ওদের থেকে আবার গোলরক্ষক অভিলাষ পাল, অবিনাশ অবিনাশ আস্তে আস্তে অভিলাষ, অভিলাষটা গোলরক্ষক। আমরা জানি একটা চাপের ম্যাচ বলতে এরকমই ম্যাচ যেখানে কোন ব্যবধান 2 অথচ মহা তারকা সমৃদ্ধ দুটি দল কিন্তু মাঠের মধ্যে অবস্থান করছে। যে জিতবে এই ম্যাচটা তাদের 1 লক্ষ টাকা এবং রুপোর ট্রফি কনফার্ম হয়ে যাবে। আর ফাইনালে জিতলে আরে লাভাবো, দাঁড়া সময়টা দে, পাথর প্রতিবার এখান থেকে চলে যা, সম্মানীয় বিধায়ক সাহেব মঞ্চে রয়েছেন, সময়টা দিতে হবে। খেলা কি শুরু হয়েছে? জানা মহাশয় হাত তো লাভাবো, এটা তো ধরবো ভাই, আজকে আয়োজিত হচ্ছে পাথর প্রতিবার 2025 ফাঁকা করতে হবে পিছনে। বিশিষ্ট অতিথি বর্গকে দাঁড়িয়ে সর্বোপরি আর ফাইনালে জিতলে 1.5 লক্ষ টাকা কনফার্ম হবে, বড় ট্রফিটা পাবে। আজ এই খেলা সেমিফাইনালে জিতলে একটা ট্রফি কনফার্ম। আবার রাজা শেঠ ভালো জায়গায় কর্নার পেয়েছে, কিন্তু না কর্নার হয়নি, কর্নার হয়নি। ওদা গালাগালি দাওনি গো, ক্যাচ হটে, গালাগালি দাওনি, ক্যাচ হটে যে বিষয়টা বুঝতে পারছি। সেখানে কিন্তু আমরা দেখেছি আমরা ভালোভাবে লক্ষ্য করেছি ক্রিস্টোফার স্টিফেন একদিকে রিকি আরেকদিকে সৌরাজ, এই যুগল বন্দিটা কিন্তু কালকে ক্লিক করেছিল। তোমাকে ভালো কথা কইলে হবে না, যখন কমিটির লোক আছে সবাইকে বার করতে ভালো হবে। ফোনে কথা কও ঠিক আছে, গালাগালিটা দাওনি। সময়ের অভাব বা হতে পারে স্কোর লাইন 2-0, কালবেল ছন্দে ফিরতে পারে, সোনার বাংলা অ্যাসোসিয়েশন 2-0 গোলে এগিয়ে রয়েছে। করতে পারে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এদের যে ট্রায়াঙ্গেল যদি অনবদ্য ক্লিক করে তাহলে যে কোনো বিপদ আসতে পারে। আপনার কথা সূত্র ধরেই বলতে হয় যে জিনিয়াসরা কিন্তু বড় মঞ্চেই চলে ওঠে, হয়তো অনেকটা ম্রিয়মাণ লাগছে বটে, কিন্তু এমন কোন ক্ষেত্র তৈরি হতে পারে, এমন কোন অপরচুনিটি তারা ক্রিয়েট করতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের রং বদলে যেতে পারে। যেখানে অবস্থান করছেন একটা ইসরায়েলের মতো অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত দক্ষতা সম্পন্ন খেলোয়াড়। স্কোর লাইন 2-0 গোলে এগিয়ে রয়েছে নীল কালো জার্সি উঠে গেছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, আর 2-0 গোলে পিছিয়ে রয়েছে কাকদ্বীপ HD11। একটু নজর দেবেন গুচ্ছলার দিকে অমিত বাবু। অরুণ কুমার চক্রবর্তী আরেকজন ধারাভাষ্যকার এসেছেন, মূল গেটে আছেন, একটু আপনি রিসেপ্ট করে দেবেন। অরুণ কুমার চক্রবর্তী এই মুহূর্তে সেট পিস এবং সরাসরি চলে গেছে গোলকিপার অভিলাষ পালের রাস্তায়, সেখান থেকে বল ফেরত এসছে পরিতোষের বল, পরিতোষ আবার ক্রিস্টোফার কিন্তু আজকে তেমন নজর কাটতে পারছে না। শুভাশিস 10 পাস খেলেছেন সরাসরি ডান দিকে চ্যানেল থেকে ওঠা রিকি অনেস্টওয়ানি বল করতে পারেননি, সেখান থেকে বল 7 নম্বর জার্সি থেকে বাবু আক্রমণে, আবার কিন্তু আক্রমণে কাকদ্বীপ HD11। এখনো পর্যন্ত রিকি বল রেখেছেন নিজের পায়ে, শেষ পর্যন্ত রাখতে পারবেন একটু ভালো ভালো মহাদেবটা ভালো, জোরে থাকার কারণে সরাসরি গুড কমিটি, পাথর প্রতিমা কাপ আয়োজন কমিটি, গুড কমিটি। চেষ্টায় SD11 কাকদ্বীপ। স্কোরারের নাম প্রথম গোল করেছে গণেশ মিশ্রা, অসাধারণ একটি গোল, এবং দ্বিতীয় গোল করেছে রিজার
আত্মঘাতী গোল। একটু দেখে নেবেন অরুণ কুমার চক্রবর্তী, একদম অভূতপূর্ব একটা পরিবেশের মধ্যে খেলা চলছে, নান্দনিক পরিবেশ, স্বর্গীয় পরিবেশ বললে কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে। এরকম একটা জায়গায় লাল কালার জার্সি পরে খেলছে আর নীল কালার জার্সি পরে খেলছে পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। আর লাল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে। সৌরভদা বলে দিলাম তো। বড় ভাই রাগ করো, আমরা স্টুডিও থেকে আমাদের রাগ করো নি। শিক্ষক অরুণ চক্রবর্তী, তার আগে পর্যন্ত আমরা বলিনি এই ম্যাচ অফিসিয়াল যারা আছেন, টেকনিক্যাল বয়রাম বন্ধু রাহুলদেব কুচাই, অপূর্ব কুমার গুড়িয়া, প্রদীপ কর, লাইভটা শেয়ার করো। এরপরে দ্বিতীয় হাই ভোল্টেজ মেগা সেমিফাইনাল ম্যাচ হবে, অবশ্যই নজর রাখবে। নতুন সরকার, ভালো সুযোগ, আবার স্টিফেন কোথায় মারলো স্টিফেন, রাহুল হেব্রো এবং গ্রাউন্ড ম্যানেজমেন্ট আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের কাছে। আর সাথে আমরা ওয়েলকাম জানাচ্ছি মিস্টার অরুণ কুমার চক্রবর্তী। অরুণ কুমার চক্রবর্তী, প্লিজ থ্যাংক ফ্রম 2025 পাথরপ্রতিমা কাপ। আমাদের অরুণ দা চলে এসছে সুধীর কাকদ্বীপ থেকে, অক্ষয়নগর থেকে অরুণ বাবু চলে এসছে। এবারে অরুণ বাবুর সুমধুর কণ্ঠে আপনারা ধারাভাষ্য শুনতে পাবেন। এত সময় শক্তিদা ছিল, শক্তিদার মৃণালদা ছিল, এবারে অরুণ দা এবং মৃণালদার যুগলবন্দি আবার দেখতে পাবো। ভালো লোককে দিচ্ছে, এবারে সব খালি করবে না, ঠিক করে ঠিক করে। আবার উইলিয়াম পোকো, উইলিয়াম পোকো শট নিয়েছে, কালকে 2টো গোল করেছিল। সৌরাশিস ভালো বল নিয়ে যাচ্ছে, কিন্তু ভালো বল বাড়িয়েছে ইসরায়েলকে। ফিনিশিং টাচ ইসরায়েল দিতে পারলো না। আজকের ইসরায়েল কিন্তু খেলতে পারছে না তেমন। দুপার থেকে 2টো টিম ঢুকছে, একদিক থেকে ঢুকছে বর্দাপুর মিলন সংঘ, অপর দিক থেকে সবুজ সংঘ, 2টো টিম কিন্তু ঢুকছে। এরপরে খেলবে সত্য ভার্সাস অয়নের লড়াই হবে। গোলরক্ষক সত্যব্রত মান্না ভার্সাস গোলরক্ষক অয়ন ভট্টাচার্য, দুজনের লড়াই হবে, অয়ন ভার্সাস সত্যব্রত। সাগর এর ছেলে সত্য খেলবে এবং অয়ন খেলবে কিন্তু কলকাতার ছেলে, যে মেদিনীপুর SB11 খেলে সব সময়। এই ডিসা একটা গোল করেছে, গণেশ মিশ্র আর ডিসা। আবার উইলিয়াম অপুকু, আবার কিন্তু আক্রমণে আছে কাকদ্বীপ HD11, কিন্তু বারবার মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে। দেখুন বারবার আক্রমণে যাচ্ছে, হেড লাগলেই গোল চলে আসতো, হেড হলেই গোলটা চলে আসতো, কিন্তু 2-1 হয়ে যেত। কিন্তু ব্যাড লাক, ইসরায়েলের হেডটা লাগলো না, কিন্তু ব্যাড লাক। সেটা কিন্তু গোল সংখ্যা অর্থাৎ স্কোর লাইন কিন্তু অপরিবর্তিত অবস্থায় 2-0। কর্নার কিক পেয়েছে, 2 গোলের লিডে অপরপক্ষে কাকদ্বীপ SD11 এখন গোল সংখ্যা। কর্নার কিক মাথা ছুঁয়েছে, বল চলে গেছে আর সরাসরি আউট অফ দ্য লাইন, অর্থাৎ সেখানে লালটুদা এর পরে খেলবে না, গোবিন্দ নামেনি, খেলছে বাইরে আছে, ওকে লাভালে একটু ভালো খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে জব তৈরি করতে চাইছেন স্টিফেন। এই স্টিফেন কিন্তু নিশ্চিন্তপুরে স্টিফেন আর গোবিন্দ যুগলবন্দি দেখেছিলাম। এই স্টিফেন কিন্তু ভালো খেলেছিল, 3টে গোল করেছিল এতে নিশ্চিন্তপুর কাপে।
হ্যাঁ মিস করলো 84। আবার রাজা 84। আবার ক্রিস্টোফার অনেকটা নিচে নেমে গেছে। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে HD11। ভালো বল, কোথায় হেড করলো দেখুন, কি গোল মিস করলো দেখুন, বডিতে টাচ করলেও কিন্তু গোল হলো। ব্যাড লাগ HD11 এর। না স্টিফেন কিন্তু কি গোল মিস করলো দেখুন। HD11 এর ব্যাড লাক। সোনার বাংলা জয় লাখ। সোনার বাংলা দুটো সুযোগ পেয়েছে, দুটোই গোল করে দিয়েছে, একটা গণেশ মিশ্র একটা ডিজার। কিন্তু HD11 এর ব্যাড লাক, বারবার গোলের সুযোগ পাচ্ছে, গোল করতে পারছে না। অভিলাষ দাদাকে কিন্তু সেভ করতে হচ্ছে না, বাইরে কিন্তু চলে যাচ্ছে। আবার এই স্টিফেন ওয়াসা ইসরায়েল। সময় যত এগোচ্ছে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, জনপ্লাবন ঘটে যাচ্ছে পাথর প্রতিমা। বিরিয়ানি প্রথম দিন খেয়েছি। স্টিফেন কিন্তু গোল মিস করেছে। তোরে সেখানে তোরে আর ক্রিস্টোফারের লড়াই চলছে, তোরে কিন্তু ফাউল করে দিয়েছে। ফুটবলের উপরে দখল, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও যেটা অ্যাকচুয়ালি খেলায় প্রাণ ফিরিয়ে আনে সেই গোল কিন্তু সেই উইং আপটা হেভি, খুব সুন্দর। না বল ধরে নিয়েছে, নর্মাল হেড হয়েছে কিন্তু ইসরায়েলের। এই উইং আপটা ভালো, আর এই মাঠে যে ভালো খেলে সে হারে। কালকের থেকে দেখছি প্রথমে দিয়ে গোল কেনে তারপরে হারে। এই মাঠে কালকের থেকে দেখছি যারা ভালো খেলে তারা হারে, গোল সুযোগ পাচ্ছে, গোল করতে পারছে না। কালকের থেকে আজকেরও মানে যারা মোটামুটি খেলে তারা প্রথমে গোল করে দিচ্ছে, দিয়ে যারা ভালো খেলছে তারা গোল মিস। ক্রিস্টোফার অনেকটা নেমে খেলছে আজকে, যেহেতু তার দল 2-0 গোলে পিছিয়ে রয়েছে। বক্সের কাছাকাছি বিপক্ষের অঞ্চল, যেখান থেকে দরবার আগে আরো একবার দুই 2-0 স্কোর লাইন। 2-0 গোলে নীল কালে জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, এগিয়ে রয়েছে তারা। আর লাল কালে জার্সি পরে কালকে HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে। তড়িঘড়ি দেখে নিয়েছে বিপদের মাঝখানের সঙ্গে সঙ্গে মাঠের বাইরে বল। আবার ক্রিস্টোফার এই মুহূর্তে যে স্পিরিটে খেলা চলছে সেখান থেকে কিন্তু দেখুন HD11 কিন্তু আক্রমণে যাচ্ছে, আক্রমণে মুখে হতে হবে, আদারওয়াইজ সময় কিন্তু আস্তে আস্তে করে হাতের বাইরে। মিস পাস খেলছে প্রচুর HD11। আবার ডোডোস, আবার রাজা বল ধরে নিয়েছে, কিন্তু রাজা সেট। অত্যন্ত গতিসম্পন্ন ডিজাইন অর্গানাইজ করতে চেয়েছিলেন, তার আগেই অফসাইডের বসে, যার কারণে তাকে দৌড় থামিয়ে দিতে হয়েছে। এই মুহূর্তে আরো একবার দক্ষিণ দিকের প্রান্ত থেকে উদয় থেকে খেলবা ভাসানো বল একেবারে সরাসরি বক্সের উপরে রাখবার চেষ্টায়, কিন্তু অভিলাষ পাল সামনে যাচ্ছে। আবার ক্রিস্টোফার কোথায় মারলো, ক্রিস্টোফার লব করে দিলে গোল হয়ে যেত, কিন্তু বা পাশে দিলে বেড়ে গেছিল ইসরায়েল। অনেক সুযোগ পাচ্ছে HD11, ব্যাড লাক। সোনার বাংলা লাখ টাকা কাজ করছে আজকে।
আমি জানতে চাইব যে এই মুহূর্তে SG11 কাকদ্বীপ কিন্তু বেশ কিছুটা চাপের মধ্যে, কারণ 2 গোলের পশ্চাৎগমনে তারা রয়েছে, কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ কিন্তু সানিয়েছে, কিন্তু অভিলাষ পাল তার দক্ষতায় সেই আক্রমণকে কিন্তু প্রতিহত করতে সমর্থ হয়েছে। আপনি বেশ কিছুক্ষণ খেলা দেখলেন, এই মুহূর্তে যে সিচুয়েশনটা মাঠের মধ্যে ক্রিয়েট হয়েছে সেই সম্পর্কে একদম মিলান্দা। ওয়েলকাম অরুণ কুমার চক্রবর্তী আর স্টুডিও ফ্রম ওয়েলকাম প্রাথমিক কাপ 2025। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ হ্যালো ধন্যবাদ শক্তিধর। SG11 কাকদ্বীপ তারা কিন্তু প্রবলতর প্রতিপক্ষ হিসেবে দ্বিতীয়ার্ধে আমার আসার বিলম্বতার কারণেই প্রথমার্ধের খেলা দেখতে পারিনি, তবে যতটুকু দেখলাম তাতে SG11 কিন্তু প্রবলতর প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। ডান দিক থেকে 2-3টি ক্ষেত্রে যে আক্রমণ এসেছিল সেখান থেকে একটি ক্ষেত্রে স্টিফেন, আরেকটি ক্ষেত্রে ইসরায়েল এবং ক্রিস্টোফার শেষ যে হেডটি করলো তাতে গোল কিন্তু পেতেই পারত, তবে আশা করি উত্তর পূর্বে তারা আরো ভালো খেলবে। না না, এটা এই দ্বিতীয়ার্ধের খেলা চলছে। থ্যাংক ইউ অরুণদা। আমি সরাসরি আরো একবার একেবারে রানিং কমেন্ট্রিতে যেতে চাইছি, যেখান থেকে এরপরে মিলন সংঘ চলে এসছে। 14 নম্বর জার্সি পরে ফরেনার খেলোয়াড়, সত্যি ডেডিকেটেড একজন খেলোয়াড়, হয়তো দুখানি গোল তাদের কনসিড করতে হয়েছে তাদের দলের বিপক্ষে, কিন্তু তিনি যেভাবে ঘাম ঝরিয়ে যাচ্ছেন, আমি যখন কথা বলছি ততক্ষণে ডান দিক থেকে লেকি ঘরে লড়লেন, লেকি সত্যি নজর কাটছেন লেকি, তিনি কিন্তু ওপারের উইং আপটা সত্যি অনবদ্য একটা কাকদ্বীপ SG11 এর উইং আপ রিকি অনবদ্য খেলছে, কিন্তু গোল করার গোল করতে পারছে না। যারা গোল করার দায়িত্ব রয়েছে তারা গোল করতে পারছে না, কিন্তু গোল করার ভালো নয়। কিন্তু ভালোবাসা যে সমস্ত মানুষজনরা মাঠে নেমেছেন তাদের কিন্তু সমর্থন পাচ্ছেন অভিলাষ গোলকিপার সোনার বাংলা। SG11 কিন্তু ভালো খেলে গোল করতে পারছে না, কিন্তু সোনার বাংলা যা সুযোগ পেয়েছে গোল করে দিয়েছে দুটো, একটি ডিজার, একটি হচ্ছে গণেশ মিশ্রা। প্রতিবন্ধকতা কিংবা শারীরিক ঝুঁকি দলকে সাপোর্ট করছেন বলতে বলতে আরো একবার ছোট্ট বল বাড়িয়েছেন ওখানে 9 নম্বর জার্সি উইলিয়াম অপপু বল রাখতে পারেনি, সেখান থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেন্টার সার্কেলের কাছে স্টিফেন বল বাড়িয়ে আবার রিকি, সেই রিকি সিলভা কিন্তু উঠে গেছে অনেকটা। ক্রিস্টোফার ভালো সুযোগ পাচ্ছে, তোরে রয়েছে কিন্তু ডিফেন্সে, সেই পাকাপুক্ত তোরে। এবার তাদের তোরে কিন্তু এমপি কাপে নজর কেড়েছে সবার। আর বর্দাপুর মিলন সংঘ এরপরে নামবে, বর্দাপুর নামবে তো, এরপরে বর্দাপুর মিলন সংঘ ভার্সাস সবুজ সংঘ। আমি মুড়ি খাচ্ছি দাদা, কমিটি দাদারা মুড়ি দিয়ে গেছে, মুড়ি খাচ্ছি। নিঃশর্ত ক্ষমা চেয়ে দিচ্ছি। বল এবারে কিন্তু উত্তর দিকের গোল লাইন অতিক্রম সত্যিরা এবছর যদি ফাইনালে ওঠে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক 4 বছর ফাইনালে উঠবে, 4 বছর ফাইনালে উঠবে কিন্তু সোনার বাংলা।
SC11 কাকদ্বীপ তাদের মধ্যে যে মেন্টাল ডিপ্রেশনের একটা কিন্তু সংকেত আমরা পাচ্ছি। এই সময় এগোচ্ছে, তারা ভালো করে বুঝে যাচ্ছে, যত সময় যাচ্ছে সেন্স অফ আর্জেন্সিটা বলতে বলতে রাজা শেখ আরো একবার বক্সের উপরে আক্রমণ সারানোর জন্য সেখান থেকে বল স্ন্যাচ করে স্টিফেন, এই স্টিফেনকে নিশ্চিন্ত বলে আমরা দেখেছিলাম খুব ভালো খেলতে, তারপরে আর দেখতে পাইনি তেমন কিন্তু নজর কাটতে। গোবিন্দের সঙ্গে এবারে অপকু বেরোচ্ছে কিন্তু উইলিয়াম অপকু, আবার ডোডোস ভালো বল বাড়িয়েছে উইলিয়াম অপকুকে। সহযোগিতা করছে, এবার ভাষার বল ছেড়ে দিয়েছে সায়ন্তন ভাই, তালবন্দি করেছে ধরনের নতুন করে বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি একটা গোলের জন্য অপেক্ষা করে আছে। গণেশ মিশ্রা ভালো গোল করেছে আজকে। আর ঘুমন্ত একটা আগ্রহ যিনি জেগে ওঠে কাকদ্বীপ সভ্য সমর্থকদের এরা তারা উল্লাসে উচ্ছ্বাসে নিজেদের প্রিয় খেলোয়াড়দেরকে কিন্তু আরো একবার উৎসাহিত করবেন যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের এখন দেখছে সরাসরি কর্নার এরিয়াতে, যেখান থেকে উত্তর পূর্ব কোনাকুনি অঞ্চল থেকে কর্নার থেকে জন্য তৈরি হচ্ছে SC11 কাকদ্বীপ। সময় ঘড়ির কাঁটা গোবিন্দ নামছে কিন্তু যে কোনো মুহূর্তে বাঁশি বেজে যেতে পারে। তিস্তো পার্কে তুলে নিয়ে গোবিন্দকে নামানো হয়েছে। এবং ফাউল বক্সে বল, কিন্তু তার আগে অর্থাৎ অভিলাষ পাল আরো একবার বল করে ফেরত আসছে শট দেওয়ার জন্য। একটা মুহূর্ত তৈরি হয়েছিল, আশার আলো দেখা দিয়েছিল বটে, কিন্তু হুইসেল বেজে যাওয়ার কারণে ব্যর্থ মনোরথে ফেরত আসতে হচ্ছে। বল চলে আসছে সরাসরি সায়ন্তন বাইক বিপক্ষের খেলোয়াড়দেরকে তোমাদের কাজ দিবে এই যে তারপরে সেমিফাইনাল না এলো না না চ্যাংটাং এখনো পর্যন্ত এবার চ্যাংটাং এলো না, পুরো গেল মাস। চ্যাম্পিয়ন দল হেরে বিদায় করলো সিংহ। যা করুক তোকে তো বলছি, চ্যাংটাং রইলে চ্যাংটাং খারাপ খেলছিল ওটা, হ্যাঁ দু গোলে পিছিয়েছে, সঙ্গে সঙ্গে গোল করে দিল দুটো মার নেপালি, ও দুজন আর এখানে আসেনি, আর হাই লিগ খেলে না, হাই লিগে চলে গেছে। আবার গোবিন্দ নেমেছে কিন্তু কৃষ্ণ পার্কে তুলে কাকদ্বীপের ভূমিপুত্র গোবিন্দকে কিন্তু নামানো হয়েছে। খেলোয়াড় কাকদ্বীপের ছেলে, অত্যন্ত কম বয়সী ছেলে, পায়ে কিন্তু যথেষ্ট জোর রয়েছে, গতি রয়েছে এবং স্কিলও রয়েছে। এখন দেখবার গোবিন্দ যে সময় সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে মাঠে এসছেন, জার্সি নাম্বার 2 যে সময় মাঠে নেমেছেন সে সময় অত্যন্ত কঠিন একটা সময়। গোবিন্দ যেহেতু কাকদ্বীপের ভূমিপুত্র, প্রমিসিং একজন, এরপরে সত্তরা খেলবে, এর পরের খেলা সত্তরা খেলবে, সবুজ সঙ্গের হয়ে সত্তরা খেলবে এবং গোলরক্ষক অয়ন খেলবে বদ্দাপুর মিলন সঙ্গের হয়ে। আর তোমাদের বলে রাখি এটা স্কোর লাইন 2-0, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন 2-0 গোলে এগিয়ে রয়েছে, 2-0 গোলে এগিয়ে রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। আর কাকদ্বীপ SC11 2-0 গোলে পিছিয়ে রয়েছে, ভালো খেলেও গোল করতে পারছে না। তিরিশ মিনিট করে খেলা কিন্তু
অনেক গোলের সুযোগ পেয়েছে কাকদ্বীপ HD11, কিন্তু ব্যাড লাক গোল করতে পারেনি, নাহলে কিন্তু 2-2 হয়ে যেত। এই মাঠে কিন্তু আমরা টাই ব্রেকার দেখতে পাচ্ছি না, ভালো খেলা হচ্ছে কিন্তু সবাই গোল করে দিচ্ছে, যেহেতু অনেকটা সময় খেলা হচ্ছে 30 মিনিট করে। যেখানে আক্রমণে যাওয়ার আগে ভাবতে হচ্ছে দুবার কাকদ্বীপ SD11 কে অল আউট কিংবা সামগ্রিক সঙ্গে নিয়ে আক্রমণে জিতে গেলে যদি বা আবার গোবিন্দ সেই সুযোগকে কাজে লাগিয়ে ডিজায়ার সংখ্যা বা স্কোর লাইন বাড়িয়ে যায়, সেটা কিন্তু আরো বিপত্তির কারণ হতে পারে। এরকম একটা পরিস্থিতিতে আবার তোরের ক্লিয়ারেন্স রাজা, যেখান থেকে মাঝমাঠ পর্যন্ত তাদের খেলাটা আবার ইসরায়েল জমাটি লাগলো আক্রমণ ভাবে গিয়ে কোথাও যেন একটা তোরে বলতে বলতে আরো একবার পুরানো শট একেবারে বল চলে গেছে সরাসরি সাহায্য সেখান থেকে আরো একবার শিল্প পরের ম্যাচ। ভালো খেলছে কিন্তু কাকদ্বীপ HD11, কিন্তু গোল করতে পারেনি, অনেক গোলের সুযোগ পেয়েছে, আর তোরের মতো ডিফেন্স থাকলে তো গোল হবে না। আরো একটি হাই ভোল্টেজ সেমিফাইনাল অপেক্ষা করছে, ঠিক এই ম্যাচের পরে ম্যাচটি শুরু হবে। আমরা উভয় দলের কর্মকর্তাদের জানাচ্ছি আপনারা আপনাদের দলবল তৈরি রাখবেন, এরপরেই কিন্তু আপনাদের খেলা রয়েছে। মাঠের মধ্যে তৈরি 17 নম্বর জার্সিধারী ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে, দেখা যাক। 17 এরপরে খেলবে। স্কোর লাইন 2-0, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন 2-0 গোলে এগিয়ে রয়েছে, আর লাল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে। অনেক গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি, অনেক গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। ভাসানো বল একেবারে অভিলাষের বাস্তানায় সরাসরি, এক্ষেত্রে কোনো ভুল হয়নি, সুতরাং নতুন করে কিন্তু পরিবর্তিত হয়নি, অর্থাৎ 2-0 অবস্থায় খেলা দেখছেন পাথর প্রতিমা কলেজ ময়দানে। পাথর প্রতিমা কাপ 2025 সেমিফাইনালের প্রথম ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা, যেখানে কাকদ্বীপ SD11 ভার্সেস সোনার বাংলা অ্যাসোসিয়েশন। যারা লাইভটা দেখছে বেশি বেশি শেয়ার করুন। এরপরে হাই ভোল্টেজ অ্যারেড টাইম 2 মিনিট, 2 মিনিট অ্যারেড টাইম। 2 মিনিট অ্যাডিট টাইম ইতিমধ্যে ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিলেন 2 মিনিট অতিরিক্ত সময়। এই নিরিখে আমি বলতেই পারি 2 মিনিট স্ট্রেঞ্জ অফ সময়ের গুরুত্বের রেখে অনেক সুযোগ পেয়েছে কিন্তু কাকদ্বীপ, ব্যাড লাক কাকদ্বীপের। আর জিতে গেলে কিন্তু 2025 আবারও ফাইনালে চলে যাবে কিন্তু সোনার বাংলা, যদি জিতে যায় এই খেলায়, যদি জয়লাভ করে, কারণ ব্যাক টু ব্যাক 4 বছর ফাইনাল খেলবে তারা। সোনার বাংলা গুড লাক। সরাসরি আরো একবার ডানের থেকে দেখি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি রিসিভ করতে পারেননি, বল চলে গেছে মাঠের বাইরে, যেখান থেকে আরো একবার ফ্রি কিকের নির্দেশ থাকায় ভাসানো বল বক্সের উপরে, যেখানে 10 নম্বর জার্সিধারী অপেক্ষা করছেন। আজকের কিন্তু ইসরায়েলের চলাফেরা একজন নিয়মান অবস্থা, আসলে একজন স্ট্রাইকার কিন্তু কতটাই সফল কিংবা গতিময় কিংবা প্রচলিত থাকে যখন কিনা তার পেছনের দিক থেকে মনে ফ্যান্টাস্টিক একটা কন্ডিশনে থাকে। আজকে কিন্তু কোথাও যেন সেই জায়গায় রেডি নজর কাটছেন বটে, তবে তাছাড়া বিশেষ কোনো সুযোগ কিংবা অপরচুনিটি তৈরি করতে পারে। সৌরাশিস স্টিফেন অনেক সুযোগ পেয়েছে ইসরায়েল। তোরের মতো ডিফেন্সের কাছ থেকে বল নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই। সবুজ সংঘ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘের হয়ে খেলছে। আরে সেই
এখান থেকে ডিফেন্স অত্যন্ত লড়াকু খেলোয়াড়, পরিশ্রমী খেলোয়াড়। একজন খেলোয়াড় যখন তার দলের হয়ে দলগত প্রাণ হয়ে খেলেন, মতমতি গোবিন্দ এই শটে গোল হবে। বলতে বলতে খেলা শেষ, শারীরিক টার্ন নিয়ে ফাইনালে চলে গেল কিন্তু, ব্যাক টু ব্যাক ফাইনাল চলে গেল কিন্তু সোনার বাংলা। সোনার বাংলা কিন্তু ব্যাক টু ব্যাক 4 বছর ফাইনাল চলে গেল। 2 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানার্স। এবছর কি হয় দেখা যাক। সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা ভোল্ড দেখুন, আনন্দে উচ্ছ্বাসে ভোল্ড দেখুন, ভোল্ড দেখুন, ভোল্ড দেখুন, আনন্দে ভোল্ড দেখুন। ফাইনালে চলে গেল, ভোল্ড দেখুন, ফাইনালে চলে গেল কিন্তু, ফাইনালে চলে গেল কিন্তু, ফাইনালে চলে গেল। ফাইনাল, ফাইনালে চলে গেল কিন্তু ডিজার ভালো গোল করেছে, ডিজার ভালো গোল করেছে। গঙ্গাসাগর ব্লগ ডিজার, লাইক কমেন্ট শেয়ার। সোনার বাংলা অ্যাসোসিয়েশন প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড সোনার বাংলা অ্যাসোসিয়েশন কিন্তু ফাইনালে চলে গেল। 2025 ফাইনালে চলে গেল সোনার বাংলা অ্যাসোসিয়েশন। পরপর 4 এই টুর্নামেন্টের এই ম্যাচে গণেশ মিশ্রা কিন্তু, গণেশ মিশ্রা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ভালো খেলেছে, ভালো গোল করেছে গণেশ মিশ্রা সোনার বাংলা অ্যাসোসিয়েশনে জার্সি নম্বর 7 হিরো অফ দিস ম্যাচ। আমরা মঞ্চে থেকে মিঠুন নামছে, লালদুরা নামছে কিন্তু, এলাসান মিঠুন, বেক প্লেয়ার মিঠুন নামছে। সেমিফাইনালে কাকদ্বীপ 11 যিনি কর্মকর্তা আমরা মঞ্চে রাখছি। মেগা ফাইনালে চলে গেল পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। তারা পরপর 4 বছর ফাইনাল খেলবে। এবছর নিয়ে 4 বছর ফাইনাল খেলবে, 2 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানার। এবছর কি হয় দেখা যাক। ছোট ট্রফিটা কনফার্ম করে নিয়েছে কিন্তু। গণেশ কোথা থেকে, বাড়ি কোথা? মানে কলকাতা বিভিন্ন ময়দানে খেলা দেখো। আমাদের প্রিয় বিধায়ক মহোদয় আছেন, ইউপির বিধায়ক আছেন, পঞ্চায়েত সমিতির সব মেম্বার আছে, ওখানে দেখুন আমাদের সহকারী সভাপতি আছে। এই যে পরিবেশ বিভিন্ন জায়গায় পাথর প্রতিমা অত্যন্ত সুন্দরবনে এসে এই যে পরিবেশ, এত দর্শক, তার মধ্যে তোমার 2-0 গোলে জিতেছে, 2-0 গোলে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। কি বলবে? 2-0 গোলে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। খুব ভালো, তাই তো? একেবারে তো একবার আই লাভ পাথর প্রতিমা জোরে হবে। আই লাভ পাথর প্রতিমা বলো, একদম থ্যাংক ইউ। জোরে একটু হাতের তালি চাইবো। আর সরাসরি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পাশের বিধানসভা, কুলপি বিধানসভার সামনের দিকে একটু, মাননীয় বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয়, হিরো অফ দিস ম্যাচ। হাতের তালি চাইবো সোনার বাংলা গণেশ মিশ্রা। সামনের দিকে, সামনের দিকে ধরো, সামনের দিকে একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক, সি ইউ অ্যাগেইন ইন ফাইনাল। কিন্তু ভালো গোল করেছে। আমরা ST11 কাকদ্বীপ স্মার্ট ওয়াচ, একদম স্মার্ট ওয়াচ। ST11 কাকদ্বীপ কর্মকর্তা যিনি আছেন একটু মঞ্চে আসুন। লাইভ করব আপনারা। ST11 কাকদ্বীপ যিনি কর্মকর্তা আছেন মঞ্চে চলে আসবেন। ST11 কাকদ্বীপের কর্মকর্তাকে কিন্তু ডাকছে। যারা লাইভটা দেখছেন মেসেজে শেয়ার করুন। এরপরে ST11 কাকদ্বীপের কর্মকর্তা প্লিজ একটু মঞ্চে আসবেন। আমরা অনুরোধ করছি পাথর প্রতিমা বর্দাপুর মিলন সংঘ বিকাশ সাইনেরা রয়েছে, বিকাশ সাইনেরা রয়েছে, আর এপারে লালটুরা রয়েছে। 40,000 টাকা সোমনাথ করে LED টিভি পুরস্কার করা হবে। LED টিভি এবং 40,000 টাকা। ST11 কাকদ্বীপ এই প্রথম সেমিফাইনালে খেলাতে দল হিসাবে যেনারা পরাজয় লাভ করেছেন এবং ভালো খেলেও তাদের সুযোগ্য খেলোয়াড় ছিলেন, তারা চেষ্টা চালিয়েছেন, তারপরেও একটি দলকে পরাজয় মানতে হয়। ST11 কাকদ্বীপের প্রিয় কর্মকর্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনার নামটা একটু জানতে চাই। একদম কাকদ্বীপের আর পাশে পাথর প্রতিমা, সব জায়গা বিধান ময়দান, পাশে আমাদের এখানে পাথর প্রতিমা ময়দান। খেলাতে হার জিত থাকবে, খুব ভালো দল, পারফরমেন্স ভালো। এখানকার অডিয়েন্স, বিধায়ক মহোদয় আছেন, আমাদের বিধায়ক আছেন, কুলপি বিধানসভা প্রত্যেকে আছেন। একবার অনেস্টলি নিজের মুখ থেকে আমাদের আয়োজন কেমন লাগছে একটু বলো। ভালো ভালো ভালো। আমাদের কমিটির যে ব্যবস্থাপনা বা যে দর্শক, তাদের উদ্দেশ্যে তোমার একটা বার্তা। ভালো, আরো ভালো করে করা উচিত, আরো ভালো করে করা উচিত। থ্যাংক ইউ আমরা বিশেষ বার্তার জন্য। এবার সরাসরি ST11 কাকদ্বীপে প্রাইজ মানি আমাদের প্রিয় বিধায়ক
দুজন একসাথে প্রিয় বিধায়ক, দুই বিধায়ক দ্বয় যৌরঞ্জন হালদার মহাশয় এবং সমীর কুমার জানা মহাশয় একসাথে তুলে দিচ্ছি। একটু সামনের দিকে, হ্যাঁ প্লিজ। একদম টিভিটা ধরো একদম সকলে একবার মিলে ইতিহাস পড়ে এসটি লেভেল কার্ডদ্বীপ, সকলে মিলে একসাথে এদিকে তাকাও। এসটি লেভেল কার্ডদ্বীপ। আমরা এই এসটি লেভেল কার্ডদ্বীপকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এই মাঠ থেকে কিন্তু বিদায় নিল এসটি লেভেল কার্ডদ্বীপ। থ্যাংক ইউ। আর এবারে কিন্তু বিকাশ সাইনিরা রয়েছে, আর এবারে লালটু দ্বারা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক আর মিঠুন, বিধানসভা এবং আমাদের আমার ভাই মিঠুন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ভালো খেলছে। স্ন্যাচিরা রয়েছে, আবার লাইভ আসবে। আর মিঠুন কিন্তু প্রকাশে আসতে চায় না, ভিডিও শেয়ার করতে না বলে, তবুও মিঠুনকে দেখাচ্ছি। দেখালে প্রবলেম, মিঠুন কিন্তু হাইলাইটে আসতে চায় না, ভালো ছেলে। আর আমাদের সাগরের বাজ পাখি সত্যব্রত মান্না, সাগরেরই ছেলে, কেমন খেলে অবশ্যই জানিও কমেন্টে। এবারে লালটুদা রয়েছে, সেবারে অয়নদারা রয়েছে। হ্যালো অপূর্ব